দেখতে আদ্রিয়ানের চলে যাওয়া 3 মাস পার হয়ে গেছে। এখন সবাই অনেকটা স্বাভাবিক। মন, রাফসান, কাশু, রুবা মিলে অনেক খেয়াল রাখছে রোদেলার এখন 5 মাস চলছে। পেটটা কিছুটা ফুলেছে। রোদেলার শারীরিক অনেক পরিবর্তন এসেছে। আগের রোদেলা আর এখন রোদেলার একদম আলাদা। রোদেলার চোখের নিচে কালো দাগ বসে গেছে। শরীর এখন মাতৃত্বকালের গুলুমুলু দেখানোর বদলে রোগা রোগা লাগে। মন আর রুবা 24 ঘন্টা ওর পাশে আঠার মতো লেগে থাকে। সবসময় ওকে হাসি খুশি রাখার চেষ্টা করে, খাওয়া দাওয়ার নজর রাখে। কিন্তু রাত যখন আসে, রোদেলার মনের আকাশে কালো মেঘ একদম ধেয়ে আসে। রাত যত গভীর হয়, রোদেলার চোখের পানি তত বাড়ে। আরাপ জুই ও তুর্যের বিয়ে দিয়ে দিয়েছে। এখন সে রুবাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। কাউসার চলে গেছে দেশের বাইরে। কাসুর সাথে অনলাইনে যোগাযোগ হচ্ছে। সবাই ভালো আছে, শুধু ভালো নেই রোদেলা নিজের রুমে বসে পেটে হাত বুলাচ্ছে। এখন এই বাচ্চাটাই তার দুনিয়া। আদ্রিয়ানের শেষ চিহ্নই বাচ্চা। রোদেলা পেটে হাত বুলাচ্ছে আর কথা বলছে। আমার সোনা বাচ্চাটা, আর কয়েক মাস পর তুমি মাম্মামের কাছে চলে আসবে। তুমি আর মাম্মাম মিলে অনেক ভালো থাকবো। তুমি মাম্মামকে ভুল বুঝবে না তো সোনা? তোমাকে তোমার বাবার থেকে আলাদা করে দিয়েছি বলে মাম্মামকে ভুল বুঝিস না, কেমন? রোদেলার এভাবে পেটের ওপর হাত বুলিয়ে নানা কথা বলছে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই। মন আগে রোদেলাকে খাইয়ে আসছে। রাফসান খাবার মাঝে রুবাকে বলে, রুবা, আরাফা তো তোমাকে বিয়ে করতে চাচ্ছে। তুমি তোমার বাসায় জানাবো না? জি জানাবো। হ্যাঁ, জানিয়ে দাও। শোনো, রোদেলাকে নিয়ে কাল হাসপাতালে যাবো চেক আপ করতে। আচ্ছা ঠিক আছে, কখন যাবা? সকালে। আচ্ছা। খাবার শেষে যে যার রুমে চলে যায়। রাতে রোদেলার কানে হেডফোন লাগিয়ে রেডিও শুনছে। ইদানিং একটা FM বেশি শুনে, সেটা হলো 98.5 FM। আজকে রাতে FM-এর একটা আরজে শো আছে। অনেকের মুখে শুনেছে এই আরজে নতুন আসছে, তাই আজকে রোদেলা তার শো শুনবে। রাত 12টায় শুরু হয় তার শো। হ্যালো এভরিওয়ান, ইট ইজ ইউর আরজি রাজ ফারহান খান নীলাদ্র। চলে আসলাম আপনাদের সবার পছন্দের শো লাভ টু হার্ট কন্টিনেন্টস। রোজ রাত 12টা হতে 2টা পর্যন্ত আপনাদের মাঝে এই শো নিয়ে আমি আসি। তো এখন চলুন শুনে আসি একটা গান, তারপর চলে আসবো আমাদের প্রথম কলারকে নিয়ে। পাশে থাকুন আর জোড়াও তোমার হৃদয় 98.5 FM-এর সাথে। রোদেলার লোকটার গলার আওয়াজ শুনে চমকালো। আসলেই ছেলেটার ভয়েসটা একটা জাদু আছে। গান শেষ করে নীলাদ্র চলে আসলো আবার। সো আমি বলেছিলাম গান শেষ করে আমরা প্রথম কলারকে নিয়ে আসব। তো আমাদের সাথে কলের ওপারে আছে আমাদের প্রথম কলার। সো কে আছেন আমাদের সাথে কলে? জি, আসসালামু আলাইকুম। আমি ধানমন্ডি থেকে ইফা বলছি। ও মিস ইফা, বলুন। জি ভাইয়া, আমি আপনার এই শোটা সব সময় শুনি। আজকে কল করার ভাগ্য হয়েছে। আমি আপনার থেকে একটা কথা জানতে চাচ্ছি। জি করেন। ভাইয়া, আমি আমার লাভারকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে বিশ্বাস করে না ভালো করে, সবসময় সন্দেহ করে আমাকে। তাই আমি এখন তার সাথে ব্রেকআপ করেছি, কিন্তু আমি নিজেই এতে অনেক কষ্ট পাচ্ছি। আমি কি করব এখন? ওয়েল, ভালোবাসে ভরসা, বিশ্বাস, অবিশ্বাস, রাগ, অভিমান, কেয়ার সব থাকতে হবে, কিন্তু সেটা প্রয়োজনের থেকে বেশি নয়। ভালোবাসে বিশ্বাস থাকতে হবে এবং সেই বিশ্বাস ধরে রাখার চেষ্টাও করতে হবে। অবশ্যই অবিশ্বাস করে কারো কথায় নিজের সম্পর্ক নষ্ট করা যাবে না। তুমি তোমার লাভারকে এটা বোঝাবা যে তুমি তার বিশ্বাস তুমি নষ্ট করছো না। আর তাও যদি সেক্ষেত্রে সে বেশি করে, তাহলে তুমি ব্রেক নিতে পারো, তবে বিশ্বাস রাখতে হবে, কারণ ট্রাস্ট ইজ দ্য বেস্ট পিলার অফ এভরি রিলেশনশিপ। জি ভাইয়া, বুঝতে পারলাম। আর একটা প্রশ্ন, সেটা আমি তোমাকে করতে চাই। হ্যাঁ বলো। ভাইয়া, তুমি কি কাউকে ভালোবাসো? মানে তোমার কোনো লাভার আছে? এটা সিক্রেট থাকুক, কেমন? আচ্ছা। কল কাটার পর নীলাদ্র কিছু কথা বলে আবার গান দেয়। তারপর আবার ফিরে আসে বাকি 2টা কল নিয়ে। শো শেষ করে রোদেলা শো শুনতে শুনতে ঘুমিয়ে যায়। নীলাদ্র শো শেষ করে বেরিয়ে আসে আর চলে আসে ক্লাবে। ক্লাবে ওর বন্ধুরা অপেক্ষা করছে।
নীলাদ্র যেতেই ওরা পার্টিতে মেতে ওঠে। ড্রিঙ্কস করছে নীলাদ্র। তখন ওর পাশে এসে দাঁড়ায় একটা মেয়ে, শর্ট একটা ড্রেস পরা, বুক পিট রানের ওপরের জামাটা। নীলাদ্র একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে আস্তে করে বলে, চিপ গার্ল। মেয়েটা অনেকভাবে নীলাদ্রকে ইমপ্রেস করতে চাচ্ছে, কিন্তু নীলাদ্র সেদিকে পাত্তা দিচ্ছে না। নীলাদ্র ড্রিঙ্ক করা শেষ করে বাইকের চাবি নিয়ে বেরিয়ে আসে। খোলা রাস্তায় বাইক চালাতে ভালোই লাগছে তার। খোলা আকাশ আর বাতাস সব মিলিয়ে মুড ফ্রেশ একদম। নীলাদ্র বাইক চালিয়ে বাসায় আসে। মাস্টারকে দিয়ে দরজা খুলে খুলে আস্তে করে নিজের রুমে চলে আসে সে। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়াইছে। বডি স্প্রে লাগিয়ে গেঞ্জি পরে বিছানায় শুয়ে পড়ে সে। সকালে মিসেস খান আর নন্দিনী মিলে নাস্তা সাজাচ্ছে টেবিলে। মিস্টার খান এসে বসলেন টেবিলের সবার আগেই। তিনি জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ নীলাদ্র? ঘুমোচ্ছে। এখন হ্যাঁ বাবা, কাল নীলাদ্র শো শেষ করে আসতে আসতে লেট হয়েছে। ওকে, নদী মাজরা ওকে ডেকে নিয়ে আয়। ওকে পাপা। ফারহান খান নীলাদ্র ফায়াজ খানের একমাত্র সন্তান। খুব আদরের ছেলে তার। নীলাদ্র ছোট থেকে আরজি হবার শখ, তাই ওর বাবা ওর এই শখে বাধা দেয়নি। নীলাদ্র শো এর পাশাপাশি এখন ওর বাবার বিজনেস দেখাশোনা করে। নন্দিনী নীলাদ্রের ফিয়ন্সি। নন্দিনীর মা বাবা 2 বছর আগে মারা গেছে। নন্দিনীর বাবা আর নীলাদ্রের বাবা অনেক ক্লোজ বন্ধু ছিলেন। তারা অনেক আগে থেকেই নীলাদ্র আর নন্দিনীর বিয়ে ঠিক করে রেখেছিলেন। নন্দিনী তাদের সাথেই থাকে। খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে ভাবছেন মিস্টার খান। নন্দিনী নীলাদ্রের রুমে এসে দেখে নীলাদ্র মাথার ওপর একটা বালিশ দিয়ে উপুর হয়ে শুয়ে আছে। নন্দিনীর মাথায় একটা বুদ্ধি আসে। সে ওয়াশরুম থেকে এক মগ পানি এনে ঢেলে দেয় নীলাদ্রের গায়ে। হঠাৎ গায়ে পানি পড়ায় লাফ দিয়ে উঠে নীলাদ্র। আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে নন্দিনী কোমরে হাত দিয়ে হাসছে। নীলাদ্র তা দেখে রেগে বলে, তুই ওই আমার গায়ে পানি দিলি কেন? হাতির মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? অফিস যেতে হবে না? পাপা ডাকছে, নিচে তাড়াতাড়ি এসো, নয়তো আজ তোমার খবর আছে মিস্টার আরজে। বাবা ডাকছে শুনে নীলাদ্র তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চলে যায়। কে জানে কাল রাত করে আসার জন্য আবার কিছু বলে কিনা। মন রোদেলাকে নিয়ে চলে আসে হাসপাতালে। ডাক্তার দেখিয়ে চেক আপ করিয়ে নেয় তারা। ডাক্তার জানায় রোদেলা অনেক উইক হয়ে যাচ্ছে। এতে বাচ্চা আর তার ক্ষতি হতে পারে। আর বাচ্চা সম্ভবত টুইন্স। আল্ট্রাসাউন্ড করে তাই দেখা গেছে। ডাক্তার রোদেলার খাবারের প্রতি যত্নশীল হতে বলেছে, আর পাশাপাশি সব সময় টেনশন ফ্রি থাকতে বলেছে। রোদেলাকে নিয়ে মন বাসায় আসলো। রোদেলাকে রুমে রেখে ওর জন্য কিছু খাবার আনতে গেল মন। রোদেলা উঠে আলমারি থেকে আদ্রিয়ানের একটা ছবি বের করলো। এটা নতুন কিছু না, সবসময় আদ্রিয়ানের ছবি রোদেলা দেখে। আদ্রিয়ান থাকা অবস্থায় তো দেখতো। রোদেলা শুনেছে বাচ্চা পেটে মা যার ছবি বেশি দেখবে বাচ্চা নাকি তার মতোই দেখতে হবে। রোদেলাও চায় তার বাচ্চারা আদ্রিয়ানের মতো হোক। আজ আদ্রিয়ান থাকলে কত খুশি হতো। বাবা হবার আনন্দে হয়তো পাগল হয়ে যেত। রোদেলা এসব ভাবতেই ওর চোখ জোড়া আবার ভিজে আসে। রোদেলা একটা কথাই এখন ভাবে, শাস্তি আমি তাকে যদি না মেরে অন্যভাবে দিতাম, আজ তাহলে সে অন্তত সেই দুনিয়ায় থাকতো। নীলাদ্র ফ্রেশ হয়ে নিচে আসলো। এসে তার বাবার পাশে চেয়ারে বসলো। বাবাকে গুড মর্নিং জানালো। মিস্টার খান ছেলের প্লেটে পাউরুটি আর ডিম দিল। নীলাদ্র সেটা খাওয়া শুরু করলো। খেতে খেতে নীলাদ্র ওর বাবাকে বলল, ড্যাড। বলো। ড্যাড, তুমি কি রেগে আছো? না তো। শিওর? হ্যাঁ। নীলাদ্র খেয়ে ওর বাবার সাথে বেরিয়ে পড়ে অফিসের জন্য। রাতে রাফসান মুন রুমে বসে কথা বলছে। তুমি যা বলছো ভেবে বলছো মন? হ্যাঁ, আমি ভেবেই বলেছি। আমার মনে হয় বাসায় আমাদের একটা মেয়ে আনা দরকার। দেখো, আমি রোদেলার সম্পূর্ণ সময় দিতে পারি না। এই কাজ সেই কাজ লেগেই আছে। কাশু ওর বাসায় গেছে, রুবাও পড়া নিয়ে বিজি থাকে। ডাক্তার বলেছে রোদেলাকে একদম একা না রাখতে।
আমার মনে হয় আমাদের একটা মেয়ে আনা উচিত, যে সব সময় রোদেলার সাথে থাকবে। আর তারপর আমরা তো আছি। বুঝলাম। আচ্ছা, আমি দেখছি। আমাকে ভুল ভেবো না রাফসান, আমি রোদেলার ভালোর জন্যই বলছি। ও মাঝে মাঝে যেভাবে রিয়াক্ট করে সেটা ওর জন্য ঠিক না। আমি চাই না ওর বা আদ্রিয়ানের ভাইয়ার শেষ চিহ্নটা কোনো ক্ষতি হোক। না, ভুল বুঝবো কেন? আমি জানি তুমি কতটা ভালোবাসো রোদেলাকে। মন রাফসানকে জড়িয়ে ধরল। রাফসানও মনকে জড়িয়ে ধরল। আজ একটু ভালোবাসা পেতে ইচ্ছে করছে মনের। রাফসান সায় দিচ্ছে তাতে। আস্তে আস্তে এক হচ্ছে তাদের ছোঁয়া। রোদেলা আজকেও নীলাদ্রের শো শুনতে বসেছে। শোটা ভালোই লাগে তার। ঠিক 12টায় নীলাদ্র চলে আসে শোতে। আজকে শো তো একটা কুইজ রেখেছে সে। কুইজটা হলো, ভালোবাসলে একজন মানুষকে ঠিক কিভাবে তার ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়? শাসনও ভালোবাসা দিয়ে, বিশ্বাসও ভালোবাসা দিয়ে, ভালোবাসাকে ভরসা করে, শুধু বিশ্বাস করে। রোদেলা ভাবছে উত্তর দেবে, তাই সে কুইজের উত্তর দিল। নীলাদ্র গান শেষ করে আবার শো শুরু করলো। এবার সবার কুইজের উত্তরগুলো দেখবে সে। ওকে, আমরা আমাদের কুইজের উত্তর পেয়ে গেছি, যার মধ্যে আমরা 3টার উত্তর পেয়েছি সঠিক। আর এই 3টার উত্তরের মাঝে একটা উত্তর একদমই অন্যরকমভাবে একজন দিয়েছে। আর এই উত্তরের মাধ্যমে আজকের কুইজের বিজয়ী সে। সবার আগে আমি আপনাদের তার উত্তরটা বলবো। তো আগে বলি, কুইজের 3য় প্রশ্ন যে বলেছে সে হলো মিরপুর থেকে ঈশা। তার উত্তর ছিল ভালোবাসলে ভালোবাসার মানুষকে ভরসা ও ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। দ্বিতীয় হয়েছেন ভোলা থেকে ইমন। তার উত্তর ছিল ভালোবাসার মানুষকে শাসন ও ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। প্রথম বিজয়ী যে সে আমাদের মাঝে কুইজের সে হলো ঢাকা থেকে রোদেলা। তার উত্তর ছিল ভালোবাসার মানুষকে বিশ্বাস, ভরসা, শাসন, ভালোবাসা সব দিক থেকেই আগলে রাখতে হবে। এই 4টা জিনিসের মাঝে একটি বাদ দেওয়া যাবে না। একটা সম্পর্ক টিকিয়ে রাখার মূলত এই 4টা জিনিসই। ভালোবাসাকে আগলে রাখতে হলে এই 4টা জিনিস মাথায় রাখতে হবে সব সময়। তাই ভালোবাসার মানুষকে আগলে রাখতে হলে এই 4টা জিনিস দিয়ে আগলে রাখতে হবে। আসলে তার উত্তরটি আমার অনেক ভালো লেগেছে। আমি এই রকম একটা আনকমন উত্তর চাচ্ছিলাম। আমাদের আজকের কুইজের বিজয়ী উনি। যদিও তার নাম্বার দেননি তিনি যে কল করব, তবু আপনাকে অভিনন্দন মিস রোদেলা। চলুন এবার তাহলে একটা ভালোবাসার গান শুনে তারপর ফিরে আসি। রোদেলার কান থেকে হেডফোনটা খুলে রেখে দিল। সে উত্তরে যা লিখেছে, বাস্তবে সে কি সেটা করতে পেরেছে? তার কি উচিত ছিল আদ্রিয়ানকে একবার নিজের দিকে বলার সুযোগ দেওয়ার? কিন্তু সে তো দেয়নি। রোদেলা আস্তে করে উঠে আলমারি থেকে আদ্রিয়ানের ছবিটা এনে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালে নীলাদ্রের বাবা সোফায় বসে চা খাচ্ছে। মিসেস খান এসে তার পাশে এসে বসলো। শোনো, হ্যাঁ হ্যাঁ বলো। আজকে কিন্তু বাড়িতে কিছু স্পেশাল মানুষ আসছে। কারা? তুমি ভুলে গেছো? মিস্টার খান কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলেন, তারপর চিৎকার করে বললেন, ও মাই গড, আমি একদম ভুলে গেছিলাম আজকে আরিয়ানরা আসছে। সেম অফ মি। আমি কিভাবে বলতে পারি এটা? আচ্ছা বাবা, বুঝলাম। তা ওদের রিসিভ করতে যাবে না? হ্যাঁ, আমিও নীলাদ্র যাব। আচ্ছা, যেও তাহলে। হ্যাঁ, তুমি ওদের জন্য রেডি রেখো সব কিছু। আচ্ছা ঠিক আছে। বিকালে নীলাদ্র আর ওর বাবা এসেছে এয়ারপোর্টে। তারা অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত মানুষগুলোর জন্য। কিছু সময়ের মাঝে নীলাদ্র ওর বাবাকে বলল, ড্যাড, এই যে। নীলাদ্রের বাবা তাকালো সামনে। একজন তার বয়সী লোক, সাথে একজন মহিলা, আর তাদের পিছনে আসছে একটা ছেলে। ব্ল্যাক কালারের শার্ট পরা, যার ওপরে দুটো বোতাম খোলা, চোখে কালো সানগ্লাস, হাতে কালো ঘড়ি পরা। নীলাদ্র তাকে দেখেই তার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, ভাই, আই মিস ইউ। ছেলেটা নীলাদ্রকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ টু। মিস্টার খান তাদের দিকে এগিয়ে এসে মিস্টার হাসানকে জড়িয়ে ধরলেন। আরিয়ান, তুমি আর নীলাদ্রি কি আলাদা আসবে? ইয়া বাবা, আমি নীল এখন একটু ঘুরবো, তারপর বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগোলাম। ওকে চাচ্চু। মিস্টার হাসান আর মিস্টার খান চলে আসলেন। ব্রো, কই যাব বলো? চল, যাবো একটা জায়গায়। ওকে।
আরিয়ান আর নীলাদ্র গাড়িতে ওঠে আর বেরিয়ে পড়ে। আবরার হাসান আরিয়ান মিস্টার হাসানের একমাত্র ছেলে, একজন নামকরা সিঙ্গার। দেশ বিদেশে সবাই তাকে চেনে। আরিয়ানের বাবা আর নীলাদ্রের বাবা দুইজন ভাই। নীলাদ্রের বাবার এত সাকসেসের পেছনে আরিয়ানের বাবা অনেক অবদান আছে। আরিয়ান আর নীলাদ্র 3 বছরের ছোট, তবে দুজনেই অনেক ভাব। একদম আপন ভাইয়ের মতো দুইজন দুইজনের সাথে থাকে। রোদেলার জন্য একটা মেয়ে আনা হয়েছে। মেয়েটার নাম হলো রাত। মেয়েটা একদম নিজ ইচ্ছায় রোদেলার জন্য এসেছে। রাফসান একবার বলার রাজি হয়ে যায় মেয়েটা। রাফসান রাতকে নিয়ে রোদেলার রুমে আসে। রোদেলা তখন ঘুমিয়ে আছে। রাফসান রাতকে সব বুঝিয়ে দিয়ে চলে আসে। রাত রোদেলার পাশে এসে বসে, ওর মাথায় হাত বুলিয়ে দেয় আর মনে মনে বলে, কোথায় এই সময় স্বামীর ভালোবাসা পাওয়ার কথা, তা না কি হয়ে গেল মেয়েটার জীবনে। রুবা বাসায় আরাপের কথা জানিয়েছে। রুবার বাবা অমত করেছেন এতে। তিনি রুবার বিয়ে অন্য কোথাও দেবেন। তিনি বলেছেন আরাপকে ভুলে যেতে। রুবা এখন এই চিন্তায় কিছু ঠিক করতে পারছে না। রুবা আরাপের সাথেও কথা বলছে না 2 দিন ধরে। আরাপ কল দিলে কল ধরছে না। রুবা বুঝতে পারছে না সে কি করবে। আরিয়ান আর নীলাদ্র কিছু জায়গা ঘুরে বাসায় আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়, তারপর খাবার খেয়ে নেয় দুজনেই। নীলাদ্র রেডি হচ্ছে রেডিও স্টেশনে যাওয়ার জন্য। তখন রুমে নন্দিনী আসে। এই লাভ স্টেশন করে কি লাভ যদি নিজেই রোমান্টিক হতে না পারো? মানে বাসায় যে আমি আছি তা তো চোখেই লাগে না। নীলাদ্র এবার নন্দিনীর দিকে ঘুরে ওর কোমরে হাত রেখে ওকে কাছে টেনে নিল। নন্দিনী লজ্জায় লাল হয়ে যায়। নীলাদ্র নন্দিনীর কানের কাছে মুখ নিয়ে বলে, আর তো কয়েকটা দিন, তারপর তো ম্যাডাম আমার সঙ্গে সঙ্গী হয়ে যাবেন, তখন পালানোর জায়গা পাবেন না। নন্দিনী নীলাদ্রের কথায় অনেক লজ্জা পায়। তাড়াতাড়ি নিজেকে নীলাদ্রের থেকে ছাড়িয়ে নেয়। তারপর নীলাদ্রকে ভেঙচি কেটে বেরিয়ে আসে ও রুম থেকে। নীলাদ্র তা দেখে হেসে দেয়। আরিয়ান সোফায় বসে আছে। নীলাদ্রকে বের হতে দেখে আরিয়ান ওকে বলে, কই যাচ্ছিস? রেডিও স্টেশনে 12টায় শো আছে। আমিও যাবো তোর সাথে। ওয়াও গ্রেট, তুমি গেলে তো ভালোই হবে। তুমি আমার আজকের শোয়ের স্পেশাল অতিথি হয়ে যাবে। আচ্ছা চল। নীলাদ্র আরিয়ানকে নিয়ে বেরিয়ে আসলো। আরিয়ান একটা হুডিওয়ালা জ্যাকেট, মাস্ক, সানগ্লাস পরেছে। আরিয়ান দেশে আসছে, এটা সব টিভি নিউজ ইতিমধ্যে প্রচার হয়ে গেছে, তাই সে এখন কারোর সামনে পড়তে চাচ্ছে না। নীলাদ্র আর আরিয়ান রেডিও স্টেশনে চলে আসলো। নীলাদ্র তার শো রুমে আরিয়ানকে নিয়ে আসলো, তারপর শুরু করলো তার শো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আবার। তবে আজকে আমি একা নই। আজকে আমাদের এই লাভ টু হার্ট কানেকশন শোতে একজন বিশেষ অতিথি আছে, যার গানের জন্য সবাই পাগল। ইয়েস, দ্য অন অ্যান্ড অনলি আবরার হাসান আরিয়ান আজকে আমাদের শোয়ের প্রধান অতিথি। সো মিস্টার আরিয়ান, ওয়েলকাম টু মাই শো। ধন্যবাদ, আমার এখানে এসে অনেক ভালো লাগছে। রোদেলা আরিয়ানের নাম আর গলা শুনে চমকে যায়, তবুও সেদিকে পাত্তা না দিয়ে শো শুনতে থাকে। ওকে, সো আজকে আমরা আমাদের শো শুরু করব আপনার একটা গান দিয়ে। ওকে। নীলাদ্র একটা গিটার এগিয়ে দিল আরিয়ানের দিকে। আরিয়ান চোখ বন্ধ করে গান শুরু করলো। বিষাদের দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে, চাঁদ নামেনি এখনও, প্রাণহীন সন্ধ্যা তারা ফুটেছে। ইচ্ছে স্বপ্ন মিশে গেছে আধারে, তোমার চলে যাওয়া বদলে দিয়েছে আমাকে। অহেতুক তুমি ছুটেছ, মিটি স্বস্তি খুঁজেছ, তোমার আমার ব্যবধান এখনও সর্বোচ্চ। আয়নায় চেয়ে দেখো, চোখ কী বলে, ঠুটে হাসি নেই তোমার, আমি আজ নেই বলে। আরিয়ানের গানটা শেষ করে চোখ খুলল। নীলাদ্র তারপর আরেকটা গান বাজালো। রোদেলা আরিয়ানের গান শুনে চুপ হয়ে গেছে। গানের প্রতিটা লাইনে যেন আরিয়ান কোনো চাপা কষ্ট অনুভব করাচ্ছিল। শো শেষ করে আরিয়ান আর নীলাদ্র ক্লাবে গেল। রাত রোদেলার কিছু খাইয়ে ঘুম পাড়ালো। সকালে আরিয়ানের আজকে একটা গানের কনসার্ট আছে, ওর ম্যানেজার ওকে জানাইছে সকালে। বিকেলে কনসার্ট আছে। আরিয়ান ফোনে ম্যানেজারের সাথে কথা বলে ব্রেকফাস্ট করতে নিচে যায়।
আরিয়ান বিকালে গানের কনসার্টে গিয়ে সেখানে শো করে সন্ধ্যায় বাসায় আসলো। বাসায় এসে নীলাদ্রের সাথে কিছু সময় আড্ডা দিল। আরিয়ান আর নীলাদ্ররা প্ল্যান করেছে তারা বান্দারবনে যাবে ঘুরতে। আরিয়ানের অনেক নাকি পাহাড় দেখার ইচ্ছা, তাই সবাই মিলে দিন ঠিক করেছে কবে যাওয়া যায়। আরিয়ান নিচে থেকে আড্ডা দিয়ে রুমে এসে ফোন বের করে একজনকে কল দিল। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে, খেয়াল রেখো। আরিয়ান ফোন কেটে বারান্দায় চলে গেল। এদিকে রাত রোদেলার জন্য আচার বানিয়েছে। রোদেলার আচার খাচ্ছে আর রাত ওর মাথায় তেল দিয়ে দিচ্ছে। মুন রোদেলার জন্য ফল আর দুধ নিয়ে রুমে আসলো। রাতকে রোদেলার এত সেবা করতে দেখে মুনের অনেক ভালো লাগছে। মুন রোদেলার পাশে বসে রোদেলাকে বলল, রোদেলা নে, এই ফল আর দুধটা খেয়ে নে। দুধ গন্ধ লাগে। গন্ধ লাগলেও তোকে খেতে হবে। মুন জোর করে রোদেলাকে দুধ আর ফল খাইয়ে দিল। তারপর চলে গেল রান্নাঘরে। রাত রোদেলাকে গল্প শোনাচ্ছে আর চুলে বেনি করে দিচ্ছে। রাতে সবাই একসাথে খাবার খাওয়ার পর যে যার রুমে চলে গেল। মুন রুমে এসে দেখে রাফসান কি জানি চিন্তা করছে। মুন রাফসানের পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলল, কি ভাবছো? না, তেমন কিছু না। আসলে অফিসের একটা কাজের জন্য আমাকে 1 মাসের জন্য বান্দরবন যেতে হবে। এখন আমি চলে গেলে তোমাদের সাথে থাকবে কে? ভাবছিলাম তোমাদের সাথে নিয়েই যাব। হ্যাঁ, সেটা খারাপ হয় না, তোমার ইচ্ছা এটা। আচ্ছা চলো আজকে গল্প করি। আচ্ছা। তারপর মুন রাফসানের কাঁধে মাথা রেখে গল্প করতে লাগলো। রোদেলার ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ ওর হালকা ফুলে ওঠা পেটের ওপর চুমু খাচ্ছে। রোদেলা ঘুমের মাঝে এটা খুব ভালোভাবে বুঝতে পারছে। রোদেলার চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে যায়। আদ্রিয়ান তার পেটের ওপর চুমু খাচ্ছে। রোদেলা অবাক হয়ে বলে, আদ্রিয়ান আপনি? আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ আমি। কেন, আমাকে দেখি তুমি খুশি হলে না এ সময়? রোদেলা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পাশে থাকা রাতকে ধাক্কা দিচ্ছে, কিন্তু রাত উঠছে না। রোদেলা আস্তে করে নিজের হাতে চিমটি কাটলো। না, সে তো স্বপ্ন দেখছে না, আদ্রিয়ান আসলেই তার সামনে। রোদেলা আবার বলে, আপনি এখানে কিভাবে আসলেন? আসলাম কোনোভাবে, কিন্তু তোমার এই অবস্থা কেন? আমার বেবিগুলার এত অযত্ন করছো কেন? ঠিক মতো খাও না, ঘুমাও না? দেখছো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। শরীর কই? এখন গুলুমুলু হবে না তো পাটকাটি হয়ে যাচ্ছ আরও। এভাবে চললে আমার বেবিগুলো তো কষ্ট পাবে। রোদেলা শোয়া থেকে উঠে বসলো। আদ্রিয়ান আবার ওর পেটের কাছে মুখ নিয়ে সেখানে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। রোদেলার 2 চোখ বেয়ে পানি পড়ছে। সে চাইলেও কিছু বলতে পারছে না। আদ্রিয়ান রোদেলার পেটে মুখ গুঁজে রেখেই বলে, আমাকে তুমি নিজের হাতে মেরে ফেলতেছো ঠিকই, কিন্তু দেখো আজ সেই আমার অংশকেই নিজের মাঝে জায়গা দিয়েছো। তাকে নিজের ভিতরে একটু একটু করে বড় করছো। আমার অস্তিত্বদের মাঝেই আমাকে অনুভব করো, তাই না রোদেলা? আচ্ছা রোদেলা, একবার কি আমার কথা শোনা যেত না? একবার আমার কথা শুনতে, আমাকে একবার বলার সুযোগ দিতে, তারপর না হয় আমাকে শাস্তি দিতে। কিন্তু না, তুমি আমাকে অবিশ্বাস করলে। আজ তোমার জন্য আমি আমার বেবিদের থেকে দূরে। আমি তোমাকে কোনো দিন মাফ করবো না, কোনো দিন না। রোদেলা আদ্রিয়ানকে কিছু বলতে যাবে, তার আগে 4-5টা ধোঁয়া হয়ে গেল। রোদেলা কিছু দেখতে পাচ্ছে না ধোঁয়ায়। আদ্রিয়ান ধোঁয়ায় মিলিয়ে গেল আর রোদেলা ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলল। সকালে রাতের ডাকে ঘুম ভাঙল রোদেলার। রোদেলা আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে কাল রাতের কথা মনে পড়ে যায়। সাথে সাথে সে রাতকে বলে, রাত জানিস, কাল আদ্রিয়ান আসছিল আমাদের রুমে। কি বলো আপু? আদ্রিয়ান আসবে কোথা থেকে? আমি সত্যি বলছি, আদ্রিয়ান এসেছিল ওই রুমে। আরে কি বলো, তুমি ভাইয়াকে নিয়ে বেশি ভাবো তাই স্বপ্ন দেখছো। মৃত মানুষ কোনোদিন আসে শুনছো? না, আমি স্বপ্ন না, সত্যি দেখেছি। আমি তোকে ডাক দিয়েছি, তুই উঠিস নাই। তুমি আমাকে কই ডাক দিলা? আমি ডাক দিলে উঠি না, এমন হয়েছে কোনোদিন? আমি বলতেছি তুমি স্বপ্ন দেখছো। নাও ওঠো, মুখ হাত ধুয়ে নাও, এরপর নাস্তা করবা।
রোদেলা আর কথা বাড়ায় না। সে বুঝতে পারছে রাত তার কথা বিশ্বাস করবে না। রোদেলা উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর নাস্তা করতে নিচে যায়। আশরাফ আর লিজা বসে আছে পাশাপাশি, হাতে তাদের মদের গ্লাস। লিজা গ্লাসে চুমুক দিচ্ছে আর আশরাফকে বলছে, এটা কি সত্যি যে আদ্রিয়ান বেঁচে আছে? আমি কিভাবে জানবো? আমাকে তো আমাদের ছেলেদের মধ্যে একজন জানালো। কোন কনসার্টে ওরা আদ্রিয়ানকে দেখছে। ওরা মিথ্যে তো আর বলে নাই শিওর। আমার মনে হয় আমাদের খোঁজ নেওয়া দরকার। হ্যাঁ, আমি খোঁজ নেওয়ার জন্য লোক লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, কোনো রিস্ক নেওয়া যাবে না। আশরাফ, চিন্তা করো না। আশরাফ আর লিজা বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, সেই দিন লিজাকে যখন ওর ভাই পালাতে সাহায্য করেছিল তখন আশরাফ লিজাকে পেয়েছিল। তারপর আশরাফ লিজাকে নিজের কাছে নিয়ে আসে। তারপর দুজনে মিলে পরিকল্পনা করে কিভাবে আদ্রিয়ানকে সরানো যায়। এরপর আশরাফ আর লিজা মিলে আদ্রিয়ান আর রোদেলার বিরুদ্ধে এক কঠিন ষড়যন্ত্র করে, যার ফল রোদেলা আদ্রিয়ানকে বিশ্বাস না করে আদ্রিয়ানকে মেরে ফেলে। এরপর আশরাফ আর লিজা বিয়ে করে নেয়। লিজাও বুঝে যায় আশরাফের মতো সেফ জায়গা আর কোথাও নেই, তার ওপর আশরাফ এত ধনী। অন্যদিকে রুবা আজকে কলেজে আসছে। কলেজ শেষ করে বাসায় যাওয়ার জন্য বের হতেই দেখে আরাব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রুবা দেখেও না দেখার মতো করে চলে যেতে নিলে আরাব এসে ওকে টেনে গাড়িতে নিয়ে বসায়। চুপ, একদম লাফলাফি করবা না। এই মেয়ে, এই আমি যে তোরে এই 3 দিন এতগুলা ফোন মেসেজ দিছি, তার কোনো রিপ্লাই দিস নাই কেন তুই? এই তোর কি আমারে মানুষ মনে হয় না? আমারে পাগল মনে হয় তোর? সমস্যা কি তোর বল? আপনি আমাকে ভুলে যান আরাব, আমাদের সম্পর্ক আর না আগানোই ভালো। মানে? আমি আর আপনার সাথে এই সম্পর্ক রাখতে চাই না। কেন? এমনি আমার আপনাকে ভালো লাগে না। মজা মনে হয় তোর কাছে সম্পর্কটা, যে তুই বলবি আর আমি তোকে ছাড়লাম। তোর কি মনে হয় এই আরবের জন্য অনেক মেয়ে পাগল, কিন্তু এই আরব তাদের না, তোকে ভালোবেসেছে। আর তুই এখন বলছিস তোর আমাকে ভালো লাগে না? এই সম্পর্ক আর না গাই? হ্যাঁ, আমার আপনাকে ভালো লাগে না। আমি আপনার সাথে রিলেশন রাখতে চাই না। ঠিক আছে, যা, তুই মুক্ত। আজ থেকে আমি আর তোকে আমার মুখ দেখাবো না। বের হ গাড়ি থেকে। রুবা আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে গেল। আরাব রুবার দিকে না তাকিয়ে গাড়ি নিয়ে চলে গেল। রুবা আরাবের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করবেন আরাব, সত্যিটা আমি আপনাকে বলতে পারলাম না। আমি চাই আপনি আমাকে ঘৃণা করুন, আমাকে মাফ করবেন পারলে। রুবা কান্না করতে করতে বাসায় চলে আসে। আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ ভাইয়া, বলো। আমি আরিয়ানের বিয়ে দিতে চাই। এটা তো ভালো কথা। তা মেয়ে দেখেছো? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ আছে, আর আমার মনে হয় আরিয়ানের তাকে পছন্দ। কে সে? আরিয়ানের বেস্ট ফ্রেন্ড রুহি। বাহ, তা মেয়ে কোথায় থাকে? আমি আজকে ওকে আসতে বলেছি। এই শহরে থাকে মেয়েটা। কখন আসবে? এই এলো বলে। তাদের কথার মাঝে একটা মেয়ে আসলো বাসায়। মিস্টার হাসান মেয়েটাকে দেখে হাস্য উজ্জ্বল মুখে বলল, আরে আর রুহি মামুনি এসো এসো। রোদেলারা খাবার টেবিলে বসে নাস্তা করছে। রাফসান রোদেলাকে খাইয়ে দিচ্ছে, আর রোদেলা ছোট্ট বাচ্চার মতো ভাইয়ের হাতে থেকে খাচ্ছে। পাশে বসে মুন, রুবা, রাত সেটা দেখছে আর হাসছে। রোদেলারা নাস্তা করছিল, তখন ওদের দরজায় কেউ বেল বাজায়। রাত উঠে গিয়ে দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়ানো। রাত মেয়েটাকে দেখে বলে, জি, কে আপনি? জি, আমি আদ্রিতা খান। এটা কি আদ্রিয়ান খানের বাসা? জি, আপনাকে ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আদ্রিয়ান রোদেলা আমাকে চিনবে। আচ্ছা, আসুন, ভিতরে আসুন। রাত আদ্রিতাকে নিয়ে ভেতরে গেল। মুন আদ্রিতাকে দেখে চিনে ফেলল। মুন উঠে আদ্রিতার কাছে এগিয়ে গিয়ে বলল, আরে আপনি? জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি ভালো। রোদেলা দেখ কে এসেছে, ডাক্তার আদ্রিতা এসেছে। রোদেলা অপর সাইডে মুখ করে খাচ্ছিল। মুনের ডাকে মাথা ঘুরিয়ে তাকিয়ে আদ্রিতাকে দেখে অবাক হয়। রোদেলা উঠে যায় আস্তে করে, তার হেঁটে আদ্রিতার কাছে আসে। আদ্রিতা রোদেলাকে দেখে বুঝে সে প্রেগনেন্ট। আদ্রিতা এটা দেখে ভালো লাগে। রোদেলা আদ্রিতাকে জিজ্ঞাসা করল, আরে আপু, আপনি এখানে কোনো দরকার নাকি? হ্যাঁ, আমার ভাবি। আমার তো
তোমাকে আর আমার ভাইকে দরকার। আদ্রিতার কথা উপস্থিত কেউ বুঝতে পারল না। রোদেলা আদ্রিতার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। হ্যাঁ রোদেলা, আমার ভাই আমার নিজের আপন ভাই, তোমার স্বামী আদ্রিয়ান খান আমান, যাকে আমি সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম আর তারপর থেকে তার খোঁজ করছিলাম। আজ অবশেষে আমি জানতে পেরেছি আমার ভাই আর কেউ না, আমার ভাই আদ্রিয়ান। আদ্রিতার কথা শুনে রোদেলা সহ সবাই চমকে যায়। রোদেলা অবাক কণ্ঠে বলে, কি বলছেন আপু? হ্যাঁ রোদেলা, এটাই সত্যি, আমার ভাই তোমার স্বামী। ভাইয়া কোথায় রোদেলা? আদ্রিতার কথা শুনে রোদেলা পড়ে যেতে নেয়, কিন্তু তার আগেই মুন ওকে ধরে ফেলে। মুন রোদেলা ধরে সোফায় বসিয়ে দেয়। তারপর রাতকে বলে ওর জন্য পানি আনতে। রাত রোদেলার জন্য পানি আনলো আর ওকে খাওয়ালো। আদ্রিতা বুঝতে পারল না যে হঠাৎ করে কি হলো। আদ্রিতা তাই মুনকে জিজ্ঞাসা করলো, কি হলো ওর সাথে? তুমি আমার সাথে এদিকে আসো, তোমাকে কিছু বলার আছে। আদ্রিতা মুনের সাথে অন্য রুমে গেল আর রাত রোদেলার পাশে বসে রইল। হাতে গরম কফি নিয়ে রুহি আরিয়ানের রুমে আসলো। এখানে আসার পর আরিয়ানের সাথে ওর এখনো দেখা হয়নি। কাল আরিয়ানের রাত করে বাসায় আসছে নীলাদ্রের সাথে, তাই আর দেখা হয়নি। রুহি কফি নিয়ে আরিয়ানের রুমে এসে দেখে আরিয়ান ঘুমিয়ে আছে। আরিয়ানকে দেখলেই রুহির সব এলোমেলো লাগে। ভালোবাসার মানুষটা কাছে আসলে মনে হয় এমনই হয়। রুহি কফি নিয়ে আরিয়ানের কাছে গেল আর ওকে ডাক দিতে লাগলো, আরিয়ান, এই আরিয়ান উঠো। আরিয়ান, আরিয়ান উঠো, সকাল 11টা বাজে। পরিচিত কারোর কণ্ঠ শুনে আরিয়ান চমকে তাকালো। তাকিয়ে দেখে রুহি কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান উঠে বসে রুহিকে দেখে বলে, রুহি, তুমি কোথা থেকে আসলা? আকাশ থেকে টপকে পড়লাম। আর আমাকে আঙ্কেল আসতে বলেছে, তাই আমি এসেছি। কেন, আমার আসতে তুমি খুশি হওনি? না, তা না, ভালো করেছো তুমি এসে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। আরিয়ান উঠে চলে গেল ওয়াশরুমে। রুহি আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই ছেলেটা কি কোনোদিন ওর মনের অনুভূতিগুলো বুঝবে না? কতটা ভালোবাসে রুহি ওকে, সেটা কি ও বোঝে না? রুহি কফিটা টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে আসে। আরিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। আরিয়ানের বুকে একটা নাম লেখা। আরিয়ান সেটা স্পর্শ করলো। আরিয়ানের মুখের কোণে তাচ্ছিল্যের হাসি আসলো। কেউ ওর জন্য পাগল আর ও অন্য কারোর জন্য পাগল। আরিয়ান রেডি হয়ে নিচে চলে আসলো। রুহির আনা কফি দেখেও খেলো না সে। এদিকে আদ্রিতা মনের রুমে সোফায় বসে হাউমাউ করে কাঁদছে। এত বছর পর নিজের ভাইকে পেয়েও হারিয়ে ফেললো সে। বড্ড দেরি হয়ে গেল আসতে। সেই এলো, তবে ভাইটাকে আল্লাহ নিয়ে যাওয়ার পর। আদ্রিতাকে শান্ত করার চেষ্টা করছে মন, কিন্তু আসলে কি আর সে শান্ত হতে পারে? এত বছর পর নিজের ভাইয়ের খোঁজ পেয়েও যখন তাকে না পায়। আর কেঁদো না প্লিজ। কিভাবে মানবো আমি এটা? আমার ভাই আমার কাছে থেকে ছোটবেলায় হারিয়ে গেল, আর আজ এত বছর পর তার খোঁজ পেয়েও আমি তাকে হারিয়ে ফেলি। এটা কেন হলো বলো আমার সাথে? এটাই হয়তো ভাগ্যের লেখা। মুন আদ্রিতাকে শান্ত করে রুমের বাইরে নিয়ে আসে। আদ্রিতা গিয়ে রোদেলার পাশে বসে। রোদেলার আদ্রিতাকে জড়িয়ে কান্না করে দেয় আর মনে মনে বলে, মাফ করে দিও আমাকে, মাফ করে দিও আমাকে। আমার জন্য আজ তুমি তোমার ভাইকে পেলে না। আমার জন্য আজ সব হয়েছে। আমার জন্য না আমি পাচ্ছি তাকে কাছে, না আমার সন্তান তার বাবাকে কাছে পাবে, আর না তুমি তোমার ভাইকে পেলে। আদ্রিতা রোদেলাকে শান্ত করে বেরিয়ে আসে। মুন অনেক করে বলেছিল থাকতে, কিন্তু আদ্রিতা থাকে না। আদ্রিতা সোজা চলে যায় আদনানদের বাসায় চলে যায়। এখন আদনান তার এই কষ্টের সময়ের পরম আপন। অন্যদিকে আরিয়ান নীলাদ্রের শোতে আজকে আবার আসছে। আজকেও আরিয়ানের গান দিয়েই শো শুরু হচ্ছে। রোদেলা আজকেও শো শুনছে। আরিয়ান গিটারে হাত গান ধরলো। चलते चलते ये पूछ लेना हमसे कितनी मोहब्बत है ना, जाने चाहे पर जा लेना
हमको तेरी जरूरत है हाँ। আরিয়ানের গান শুনে আজকে মনে হচ্ছে কাউকে মনের গভীর থেকে ভালোবেসে গানটা সে গাইছে। আরিয়ান গান শেষ করে নীলাদ্র আজকে তার লিসেনারদের মধ্যে থেকে প্রথম কলারের কল নিল। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি ঢাকা থেকে রাজু বলছি। ওকে রাজু, বলুন আপনার কি প্রশ্ন আছে? ভাইয়া, আমি গত 3 বছর রিলেশনের পর এখন আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি, কিন্তু কিছুদিন ধরে সে আমাকে অবিশ্বাস করা শুরু করেছে। আমাকে কোথায় কোথায় অবিশ্বাস করে। এখন আমি কিভাবে তাকে এই অবিশ্বাস থেকে ফেরত আনবো? নীলাদ্র উত্তর দিতে গেলে আরিয়ান ওকে ইশারা দিয়ে বলে উত্তর ও দেবে। আরিয়ান রাজুর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো। মিস্টার রাজু, ভালোবাসায় যখন পূর্ণতা নামক জিনিসটা আসে তখন ভয়, অবিশ্বাস একটু বেড়ে যায়। তখন সে আশা করা জিনিসটা আমরা মানুষ পেতে চলি, তখন একটা ভয়, অবিশ্বাস জন্ম নেয়। তেমনি আপনার দীর্ঘ সময়ের প্রণয়াস বিবাহিতে পূর্ণতা লাভ করবে। তাই আপনার প্রিয়তমার মনে একটা ভয় এসেছে, আপনাকে হারানোর ভয়। সেই ভয় থেকেই এই অবিশ্বাস জন্ম নিয়েছে। তাই আপনার করণীয় এটা, তাকে বিশ্বাস করানো। আপনি তার আছেন আর তারই থাকবেন, তাহলে দেখবেন আপনার প্রিয়তমার মনে আর এই অবিশ্বাস থাকবে না। জি, অনেক ধন্যবাদ ভাই। আরিয়ানের উত্তর শুনে রোদেলাও ভালো লাগলো। বাকিটা শো শুনে রোদেলা ঘুমিয়ে গেল। আরিয়ান আর নীলাদ্র শো শেষ করে বাসায় আসে। আরিয়ান রুহিকে যতটা পারে ইগনোর করতে চায়। সে চায় না রুহি অহেতুক কষ্ট পাক। আরিয়ানের ইগনোর রুহি বুঝতে পারে, কিন্তু রুহি তো পারবে না আরিয়ানের থেকে দূরে থাকতে। তার মারাত্মক আসক্তি হয়ে গেছে আরিয়ান। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সবার প্ল্যানিং মতো আরিয়ানরা আজকে বান্দারবন যাচ্ছে। ওখানে ওরা প্রায় অনেক দিন থাকবে। আরিয়ান, নীলাদ্র, নন্দিনী, রুহি যাচ্ছে। রুহি, নন্দিনী তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। সকাল 8টায় ওরা বেরিয়ে পড়লো। আরিয়ানরা এখান থেকে গিয়ে একটা হোটেলে উঠবে। নীলাদ্রের ফ্রেন্ডের হোটেল ওটা। আগে থেকেই ওরা কল করে জানিয়ে রেখেছে ওদের 3টা রুম লাগবে। একটায় আরিয়ান একা থাকবে আর একটায় নীলাদ্র থাকবে। রুহি আর নন্দিনী একসাথেই থাকবে বলেছে, তাই আর ওদের জন্য আলাদা রুম নেয়নি। অনেকটা পথ, অনেকটা ঘন্টা জার্নি করে আরিয়ানরা চলে আসে বান্দারবনে। পাহাড়ের উপরে ওদের হোটেল। হেঁটে হেঁটে ওরা উঠল পাহাড়ে। হোটেলে গিয়ে নিজেদের রুমের চাবি নিয়ে যে যার মতো রুমে চলে গেল। আরিয়ান ফ্রেশ হয়ে এসে রুমের জানালায় এসে দাঁড়ালো। খুব ভয়ঙ্কর কিছু অতীত জড়িয়ে আছে এখানে, খুব শীঘ্রই ইতি টানবো তার। আরিয়ান ফ্রেশ হয়ে নিচে আসে। বাকিরা আসার পর ওরা 4 জন ক্যান্টিনে যায় খাবারের জন্য। আরিয়ান ফ্রেশ হয়ে নিচে আসে। বাকিরা আসার পর ওরা 4 জন ক্যান্টিনে যায় খাওয়ার জন্য। এদিকে রাফসানরাও আগামীকাল বান্দারবনে যাচ্ছে। সাথে যাচ্ছে মুন, রোদেলা, রাত, রুবা। কাশু এখনও ওর বাসা থেকে আসেনি, পরীক্ষার আগে আর আসবে না জানিয়েছে। রুবা আজকাল খুব বিষণ্ণ থাকে। আরাপের কথা খুব মনে পড়ে ওর। সত্যি আরাপ সেদিনের পর আসেনি রুবার সামনে। রুবাও চেয়েও পারছিল না আরাপের কাছে যেতে। রুবার বাবা রুবাকে বাসায় আসতে বলেছে। সে রুবার বিয়ে দিতে চাচ্ছে তাড়াতাড়ি। রুবা বাবাকে জানিয়েছে বান্দারবন থেকে এসে বাসায় যাবে। রোদেলা আদ্রিতাকেও ডেকেছে বান্দারবন যাওয়ার জন্য। আদ্রিয়ান নেই তো কি, তাই বলে সে আদ্রিতাকে দূরে ঠেলে দিতে পারে না। আদ্রিতা প্রথমে রাজি না হলেও রোদেলা রাজি করায়। আদ্রিতার সাথে আদনানও যাবে। আদ্রিতা সব প্যাকিং করে এই বাসায় এসেছে। এখান থেকেই সবাই একসাথে যাবে। আশরাফ বসে বসে সিগারেট খাচ্ছে। মাত্রই লিজার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠল। লিজা চাদর গায়ে জড়িয়ে শুয়ে আছে। আশরাফ ফুলের ফোনে কল আসলো। আশরাফ ফুল কল রিসিভ করতেই ওর লোকেরা ওকে জানায়
ওর ঢাকার গোডাউনের সব মাল আগুনে পুড়ে গেছে। ওগুলো সব ওর চোরা মাল। প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে ওর। কথাটা শুনে আশরাফের মাথায় বাজ ভেঙে পড়ল। আশরাফ বুঝতে পারছে না ও কি করবে। আশরাফ তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ল গোডাউনের উদ্দেশ্যে। অন্যদিকে আরিয়ান বসে আছে রুমে। তখন ওর ফোনে ফোন আসলো। আরিয়ান কল রিসিভ করতেই ও পাশ থেকে একজন বলে, স্যার কাজ হয়ে গেছে। গুড। কোনো কিছু বাঁচেনি তো? না স্যার, একদম শেষ। ওকে। আর হ্যাঁ, সাবধানে থেকো তোমরা। আরিয়ান কল কেটে বাঁকা হাসলো। তোমার সব শেষ করে তোমাকে পথের ফকির বানাবো, তারপর নিজের হাতে মারবো। আরিয়ান আবার একজনকে কল দিল। হ্যাঁ, সব ঠিক আছে। ওর খেয়াল রাখছো ঠিক করে? আচ্ছা, আর ওকে বেশি টেনশন নিতে দিও না, বাচ্চার ক্ষতি হতে পারে। ডাক্তার আমাকে জানিয়েছে ও অনেক দুর্বল, তাই প্রেশার যেন না নেয়। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। বান্দরবন যেহেতু আসছে, তাহলে এখন আমিই রাখবো খেয়াল। আচ্ছা, রাখো তাহলে। আরিয়ান ফোন রেখে বাইরে চলে আসে। সন্ধ্যায় রুহি একটা শাড়ি পরেছে কালো কালারের, কিন্তু শাড়িটা পাতলা সিল্কের বলে পেট দেখা যাচ্ছে অনেকটা। রুহি বেশ সেজে গুজে আরিয়ানের রুমে আসে। আরিয়ান ল্যাপটপে কাজ করছিল। রুহি রুমে নক না করেই চলে আসে। দেখে আরিয়ান ল্যাপটপে কাজ করছে। রুহি গিয়ে ওর কাছে ঘেঁষে দাঁড়ালো। আরিয়ানের পাশে তাকিয়ে দেখে রুহি দাঁড়ানো। রুহিকে দেখে আরিয়ানের আবার কাজে মন দিল। রুহি এবার বিরক্ত হচ্ছে। একটা সুন্দরী মেয়ে ওকে আকর্ষণ করার চেষ্টা করছে। কোথায় ও মেয়েটাকে কাছে টেনে নেবে তা না কি করছে। রুহি বিরক্ত হয়ে আরিয়ানের হাত থেকে ল্যাপটপটা ছো মেরে নিয়ে নেয়। আরিয়ান রেগে বলে, রুহি, কি করছো? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুমি আমাকে পাগল করে দিয়েছো। আমি তোমাকে কত করে বোঝানোর চেষ্টা করি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দাও না। কেন আমাকে পাত্তা দাও না তুমি? আমি কি দেখতে খারাপ? আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে ইগনোর করো? দেখো রুহি, ফালতু কথা বলা বন্ধ করো। তোমাকে আমি নিজের বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। কেন কেন আমাকে অন্য কিছু ভাবতে পারবে না? তুমি কি অন্য কাউকে ভালোবাসো আরিয়ান? আরিয়ান একটু চুপ করে বলে, হ্যাঁ। কি? কে সে? সময় হলেই জানতে পারবে, কিন্তু নেক্সট কোনো দিন আর এমন করলে তোমার সাথে আমার আর বন্ধুত্ব থাকবে না, বলে দিলাম। বলেই আরিয়ান রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ানের কথা শুনে থমকে গেছে রুহি। আরিয়ান অন্য কাউকে ভালোবাসে? অন্য কেউ আরিয়ানের ভালোবাসা? রুহি যেন কথা বলতেও ভুলে গেছে। রুহি কাঁদতে কাঁদতে রুমে চলে আসে। নন্দিনী রুমে না থাকায় রুহি বালিশে মুখ গুজে চিৎকার করে কাঁদছে। আজকে যে তার সব স্বপ্ন, আশা, ভালোবাসা আরিয়ান শেষ করে দিল। ঠিক সকালে রাফসানরা বেরিয়ে পড়ল বান্দরবনের উদ্দেশ্যে। রাফসান ওখানে ওর এক বন্ধুর ঠিক করা বাসায় থাকবে। পাহাড়ের মাঝে বাসা। রাফসানরা দীর্ঘ সময় জার্নি করে ওদের বাসায় আসলো। বাসাটা 4 রুম, 3টা ওয়াশরুম, 2 বারান্দা বিশিষ্ট। রোদেলাকে অ্যাটাচড ওয়াশরুমে আর বেলকনি যুক্ত রুমটা দেওয়া হয়েছে। রোদেলার সাথে রাত থাকবে। রুবা আর আদ্রিতা এক রুমে থাকবে। আদনান অন্য রুমে আর রাফসান মুন এক রুমে। রাফসান সবাইকে বুঝিয়ে বাসার কাজের লোক আগেই ঠিক করে রেখেছে। সব ঠিক করে রাফসান ওর কাজে চলে যায়। রোদেলা রেস্ট নিয়ে খেয়ে বেলকনিতে আসে। বেলকনি দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। সামনে হোটেল আছে, সেটাও দেখা যাচ্ছে। রোদেলা বসেছিল। রাত হাতে করে ফুচকা নিয়ে আসে রোদেলার জন্য। রোদেলা ফুচকা দেখে অনেক খুশি হয়। রাত রোদেলাকে ফুচকা বেড়ে দেয়। তারপর রোদেলা ফুচকা খেতে থাকে। রোদেলাদের বাসাটা দোতলা পর্যন্ত, তাই নিচ থেকে উপরে সব দেখা যায়। রোদেলা খুশি হয়ে ফুচকা খাচ্ছে, আর আড়ালে কেউ সেটা দেখে খুশি হচ্ছে। বিকালে আদ্রিতা অনেকগুলো বাচ্চাদের জামা কাপড় খেলনা কিনে নিয়ে আসছে বান্দরবনের মার্কেট থেকে। রোদেলা সহ সবাই তো তা দেখে অবাক। রোদেলা তো আদ্রিতার কাণ্ড দেখে হাঁ। আদ্রিতা হেসে বলছে, আদ্রিতা বলছে, প্রথম ফুপি হচ্ছি, ভাতিজির জন্য এসব না করলে হয় নাকি?
আদ্রিতা সব জিনিস রোদেলার রুমে রেখে ফ্রেশ হতে যায়। রোদেলা জিনিসগুলো দেখছে আর ভাবছে। আজকে আপনি থাকলেও এই সব করতেন তাই না? বেবিদের জন্য জামা কাপড় খেলনা সব কিনে রাখতেন। এই সেই জায়গা আদ্রিয়ান, যেখানে আমাদের বিচ্ছেদ হয়েছে। এখান থেকেই তো আপনাকে আমি আলাদা করে দিয়েছিলাম। রোদেলা নিজের পেটে হাত বুলাচ্ছে আর বাচ্চাগুলোকে অনুভব করছে। রোদেলার এখন 6 মাস, পা দিয়েছে। পেটের ভেতরের পুচকুরা নাড়াচড়া জানান দিচ্ছে। রোদেলার এখন 6 মাসে পা দিয়েছে। পেটের ভেতরের পুচকুরা নড়ে চড়ে জানান দিচ্ছে তারাও বড় হচ্ছে আস্তে আস্তে। এদিকে রুহি কালকের পর আর আরিয়ানের সামনে আসেনি, আর আরিয়ানও রুহির খবর নেয়নি। আরিয়ান একটা শো পেয়েছে এখানে, আজকে সন্ধ্যায় শো। আরিয়ান শোয়ের জন্য প্রস্তুত হচ্ছে। আদ্রিতা, রুবা, মুন, রাত বসে গল্প করছে। হেই, শুনেছি এখানে আজকে একটা শো হবে একজন ফেমাস সিঙ্গারের। রুবা, রাত, যাবা তোমরা? আমি তো এখানের কিছু চিনি না। যাওয়া যেতেই পারে। হ্যাঁ, আমি, রুবা, রাত আর আদনান যাই, কি বলো? আচ্ছা যাও, ভালো কথা, তবে সাবধানে যাবে। আচ্ছা। সন্ধ্যা 7টা। আদ্রিতা, রুবা, রাত, আদনান বেরিয়ে পড়েছে শোতে যাওয়ার জন্য। এদিকে রোদেলার ঘরে বসে খুব অস্বস্তি হচ্ছে। কেন জানি ওর মনে হচ্ছে আজ আবার কিছু হতে চলেছে। রোদেলা বারান্দায় বসে আছে। মুন কিছুক্ষণ আগে এসে ওকে খাবার খাইয়ে দিয়ে গেছে। রোদেলার শরীরের গ্রোথ আগের থেকে একটু ভালো হয়েছে। রোদেলার বারান্দায় বসে আকাশ দেখছে। আকাশের কিছু সময় পর পর বাজি ফাটছে। রোদেলা সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। অনেকটা সময় পর রোদেলা রুমে এসে শুয়ে পড়ল। আজকাল অল্পতেই ক্লান্ত লাগে ওর। রাত 10টায় আদ্রিতার বাসায় আসে। রাত 10টায় আদ্রিতারা বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। বাহির থেকে ওরা খেয়ে আসছে আর খাবার নিয়ে আসছে। রাফসান বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ওদের সাথে রুমে বসে কথা বলছে। তারপর কেমন মজা করলে আজকে? আর বলি না, যে গায়কের আজকে শো ছিল সে আসেনি, তার জায়গায় আরেকজন এসেছে। আজকে আরিয়ানের শো ছিল, কিন্তু পার্সোনাল সমস্যার কারণে সে আসেনি। তবে ভালো লেগেছে আজকে, অনেক ঘুরেছি অনেক। তোদের সাথে রোদেলাকে নিয়ে গেলে ভালো হতো, মেয়েটা সারাদিন ঘরে বসে একা। ভাবছি কাল রোদকে নিয়ে পাহাড়ে দেখতে নিয়ে যাব। সবাই যাব আমরা, একটু ঘুরলে ওর ভালো লাগবে। কিন্তু পাহাড়ে নেওয়া ঠিক হবে না? মানে আমি কেন বললাম এটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিছু হবে না এতে। আচ্ছা। এরপর সবাই সবার রুমে ঘুমোতে চলে গেল। রোদেলা ঘুমিয়ে আছে। রাত আরেক পাশে ঘুমানো। রোদেলা আজকে অনুভব করছে ভালো। যখন থাকতে পারবে না আমাকে ছাড়া, তবে কেন মারলে আমাকে? কেন করলা এমন রোদেলা? একবার মনে হয় আমার বউটা আর আমার বাচ্চাটা কেমন আছে? ভালো নেই, আপনাকে ছাড়া ভালো নেই আমরা। ভালো। যখন থাকতে পারবে না আমাকে ছাড়া, তবে কেন মারলে আমাকে? রোদেলা। আদ্রিয়ান রোদেলার পেটে অনেকগুলো চুমু দিয়ে পেটে কান পেতে রাখে। বাচ্চাদের অনুভব করছে সে। তার বাচ্চারা তাকে জানান দিচ্ছে, বাবা আমরা ভালো আছি। আদ্রিয়ান উঠে রোদেলার সামনে বসে ওর গালে হাত রেখে বলে, কেন করলা এমন রোদেলা? একবার মনে হয় নাই আমাকে ছাড়া তুমি অচল? আমাকে ছাড়া কিভাবে থাকবা তুমি? আমাকে মেরে দেখো, আজ তুমি কি ভালো আছো? নেই তো ভালো। আজ দেখো আমার বাচ্চারাও তার বাবার ভালোবাসা পাচ্ছে না। এটা কি অন্যায় করলে না? তুমি করলে না অন্যায়? কেন করলে এমন? রোদেলা এবার মুখ খুলল। আপনি আমার বাবা মাকে মেরেছেন, আমাকে ঠকিয়েছেন, তাই আমি আপনাকে শাস্তি দিয়েছি। লিজার পেটেও তো আপনার সন্তান ছিল, তাকে আপনি ঠকিয়েছেন। আদ্রিয়ান রোদেলাদের পেটে হাত রেখে বলে, আমার বাচ্চাদের কসম করে বলছি, লিসার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তাকে শুধুই আমি আমার বন্ধু মনে করতাম। সিডনিতে তার সাথে আমার পরিচয়। ওর সংসারে অনেক খরচ আমি বহন করেছি। ওর দিকে আমি কোনোদিন কোনো খারাপ নজরে তাকাইনি। আমি শুরু থেকেই শুধু আর শুধু তোমাকে ভালোবেসেছি। শুধু সেই নারী যাকে আমি শুয়েছি, আর তুমি সেই নারী যার গর্ভে এখন আমার সন্তান আছে। লিজার সাথে আমার যখন কোনো রিলেশন হয়নি,
সেখানে ওর পেটের বাচ্চা আমার কিভাবে হবে? হ্যাঁ, ঠিক আছে, মানলাম লিজা মিথ্যে কথা বলছে। ঠিক আছে, মানলাম লিজা মিথ্যে বলছে, কিন্তু আমার বাবা মা, তারা কি ক্ষতি করেছিল আপনার? তাদের কেন মারলেন আপনি? কেন আমাকে এতিম করে দিলেন? বলেন কেন? তুমি কিভাবে বিশ্বাস করলে যে আমি তাদের মেরেছি? আমার কাছে প্রমাণ এসেছিল, সেখানে দেখাই যাচ্ছিল আপনি ওদের মেরেছেন। তোমার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, এখনো সেগুলো আছে? হ্যাঁ, আমার পার্সের ব্যাগে ভিডিও রেকর্ডটা আছে। আমাকে দাও তো। রোদেলা উঠে গিয়ে পার্স থেকে রেকর্ডটা এনে দিল। খুব তাড়াতাড়ি আসলে সত্যি তুমি জানবে। সেদিন তুমি হাজার চাইলেও আমাকে পাবে না রোদেলা। রোদেলা আবার কিছু বলবে, কিন্তু সেদিনের মতো আবার সব ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, আর রোদেলা আবার সেদিনের মতো জ্ঞান হারালো। পরের দিন সকালে রোদেলা আজকেও সকালে উঠে রাতকে আদ্রিয়ানের আসার কথা বলেছে, কিন্তু রাত আজকেও তা হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু রোদেলা এটা এড়িয়ে যেতে পারছে না। সে তার ব্যাগ চেক করে দেখে সে আসলেই কাল রাতে সে আদ্রিয়ানকে ভিডিও ও ক্লিপ দিয়েছে, মানে সত্যি আদ্রিয়ান এসেছিল। কিন্তু এটা রাত বিশ্বাস করছে না। রোদেলা বুঝতে পারছে না আদ্রিয়ান শুধু তার সামনে কেন আসে, আর আদ্রিয়ান আসলে রাতকে হাজার ডাকলেও সে ঘুম থেকে ওঠে না। রোদেলাকে রাত নাস্তা করিয়ে মুনের কাছে যায়। আরিয়ান, নীলাদ্র, নন্দিনী, রুহি মিলে নাস্তা করছে। আজকাল রুহি আর আরিয়ানের দিকে তেমন তাকায় না, তাকালেই সেদিনের অপমানের কথা মনে পড়ে যায়। রুহি মাথা নিচু করে নাস্তা করছে, তখন নন্দিনী বলে, আচ্ছা শোনো, চলো না আজকে পাহাড় দেখতে যাই। এখানে আসলাম কিন্তু পাহাড় দেখা হলো না। যেতে চাইলেও যাওয়া যেতে পারে। তাহলে চলো যাই আজকে। হ্যাঁ আজকে যাই, চলো। আচ্ছা ঠিক আছে। আরিয়ান নাস্তা করে উঠে চলে আসে, বাকিরাও নাস্তা করে যার যার মতো চলে যায়। এদিকে রাফসান রোদেলার রুমে এসে দেখে রোদেলা বসে আছে। রাফসান এসে রোদেলার মাথায় হাত রাখে। মাথায় কারোর হাত টের পেয়ে রোদেলা তাকিয়ে দেখে রাফসান। রোদেলা মুচকি হাসে, ভাইকে দেখে। রাফসান রোদেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বিকালে রেডি থাকিস, আজকে সবাই মিলে পাহাড় দেখতে যাব। আর শোন, কোনো বাহানা চলবে না, ওকে? তুই যাবি মানে যাবি। আমাকে কিছু বলার সুযোগ দিলেই না বাহানা করবো। এই জন্যই সুযোগ দিলাম না, যাতে তুই বাহানা করতে না পারিস। রাফসান রোদেলার সাথে আরও কিছুটা সময় কথা বলে চলে আসে। দীর্ঘ সময় লিজাকে খুবলে খেয়ে আশরাফ এখন শুয়ে আছে। পাশে লিজা গায়ে চাদর টেনে বসে আছে। আশরাফকে তার অনেক চিন্তিত মনে হচ্ছে, তাই আশরাফকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার, তার উপর ওই আদ্রিয়ানের মতো দেখতে ছেলেটার এখনো কোনো খোঁজ পেলাম না। তো চিন্তা হবে না তো কি হবে? আচ্ছা, তুমি অহেতুক চিন্তা করছো কেন? ওই ছেলে যে আদ্রিয়ান হবে এমন কোনো মানে নেই। দুনিয়ার অনেক মানুষ আছে যাদের দেখতে একই রকম লাগে, কিন্তু আসলে তারা এক নয়। বুঝলাম। লিজা উঠে শাওয়ার নিতে যায়, আর আশরাফ আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। এদিকে বিকালে আরিয়ানরা বের হলো পাহাড়ের উদ্দেশ্যে। এদিক দিয়ে রাফসানরাও বেরোলো পাহাড়ের জন্য। আরিয়ান মাস্ক আর হুডিওয়ালা জ্যাকেট পরেছে, যাতে আশেপাশের কেউ তাকে চিনতে না পারে। আরিয়ানরা পাহাড়ের আসে নীলাদ্র, নন্দিনী ও রুহিকে ছবি তুলে দিচ্ছে। রাফসানরাও আসছে এখানে। রোদেলা একটা মিষ্টি কালারের গোল জামা পরেছে, সাথে কালো হিজাব, দেখতে ভালোই লাগছে ওকে। রোদেলা পাহাড়ের আশেপাশের জায়গাটা ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ অসাবধানতার পিছলে পড়ে যেতে নিলে কেউ ওকে খুব শক্ত করে টেনে জড়িয়ে ধরে। রোদেলা আচমকা এমন হয়, খুব ভয় পেয়ে যায়। আস্তে করে রোদেলা চোখ খুলে দেখে একজন মাস্ক পরা লোক ওকে বাঁচিয়েছে। আরিয়ান কণ্ঠ শক্ত করে বলে, আরে ক্রেজি, আর একটু হলে আপনি সোজা নিচে পড়ে যেতেন। এই অবস্থায় পাহাড়ের এত কাছে আসার কি দরকার? আজব, সাবধানে চলাফেরা করতে পারেন না? রোদেলা আরিয়ানের বকার থেকে ওর চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখ যে ওর খুব চেনা। রোদেলা আরিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে আস্তে করে বলে, জি ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আসলে বুঝতে পারিনি যে এমন হবে।
ওদের কথার মাঝে নীলাদ্র আসলো। সেখানে নীলাদ্র এসে আরিয়ানকে বলে, হেই, কি হয়েছে এখানে? কিছু না নীলান্দ, এই মেয়েটা আর একটু হলেই অসাবধানতায় পড়ে যেত নিচে, আমি বাঁচিয়েছি। ও আচ্ছা, তা আপু আপনি কি একা আসছেন? না, ওই যে আমার ভাইয়া আর বাকিরা। তাহলে চলেন তাদের কাছে আপনাকে দিয়ে আসি। নীলাদ্র রোদেলাকে নিয়ে রাফসানের কাছে দিয়ে আসে আর বলে আসে ওকে সাবধানে রাখতে। একটু আগের ঘটনাও বলে ওদের। রাফসান দুঃখিত জানায় আর বলে এখন আর রোদেলাকে একা ছাড়বে না। নীলাদ্র চলে আসতে নিলে রোদেলা পেছন থেকে ওকে ডাক দেয়। এই যে শোনেন ভাইয়া। নীলাদ্র রোদেলার ডাকে পিছনে ঘুরল, তারপর রোদেলাকে বলল, জি বলেন। আচ্ছা, আপনি কি আর যে নীলাদ্র? জি, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি আপনার শো শুনি। একটা কুইজে আমি বিজয়ী হয়েছিলাম। ও, আপনি মিস রোদেলা? জি। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। আপনার সাথে শোতে আরেকজন থাকে, সে কি উনি যে আমাকে বাঁচালো? হ্যাঁ, উনি আমার বড় ভাই আরিয়ান, আমার চাচাতো ভাই সে। ও আচ্ছা, ঠিক আছে। নীলাদ্র তারপর চলে আসে রোদেলার থেকে। রাফসান রোদেলাকে বকা দেয় একা একা পাহাড়ের কাছে যাওয়ার জন্য। রাফসান রাতকে বলে দিয়েছে রোদেলাকে আর একা না ছাড়তে। বাকিটা সময় রোদেলার সাথে ছিল রাত। পাহাড় দেখে বাহিরে থেকে খেয়ে রাফসানরা বাসায় আসে। পাহাড় দেখে বাহিরে থেকে খেয়ে রাফসানরা বাসায় আসে। রোদেলা অনেক ক্লান্ত থাকায় ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। আরিয়ানরা হোটেলে ফিরে আসে। আরিয়ান ফ্রেশ হয়ে এসে খাটে বসে। আরিয়ান মনে মনে ভাবতে লাগে, যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। আমিও তো তোমাকে কাঁদিয়ে কেঁদে ফেলেছি। আমি তো পারি না তোমার থেকে দূরে থাকতে, কিন্তু তোমার জন্য আমি আজ তোমার থেকে দূরে। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টটাও বোধহয় অনেক বেশি। আমার রাগ বেশি ছিল, কিন্তু ভালোবাসাটা তো কম ছিল না। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করলো না, কেন এমন করলা আমার সাথে? হ্যাঁ, ভালোবেসে তাকে যদি বিশ্বাস না করতে পারো তবে তাকে ভালোবাসো না। জানো তো, মেরুদণ্ড ছাড়া মানুষ চলতে পারে না, বিশ্বাস ছাড়াও ভালোবাসা টিকতে পারে না। আরিয়ান কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে রুহি নিজের রুমে বসে ভাবছে, আজকে আরিয়ান ওই মেয়েটাকে বাঁচানোর পর থেকে ওই মেয়েটাকেই শুধু দেখে যাচ্ছিল। ইভেন মেয়েটা পড়তে নিলে আরিয়ান ধরে ফেলে। ওর চোখে আমি ভয় দেখতে পাচ্ছিলাম ওই মেয়েটার জন্য। আরিয়ান মেয়েটাকে নিয়ে এত পজিটিভ কেন হচ্ছিল? তাহলে কি আরিয়ান? না না, কি ভাবছি আমি এসব? ওই মেয়েটা বিবাহিত, প্রেগনেন্ট। আরিয়ান এসব, ছি ছি, না, আমাকে জানতে হবে আরিয়ান কাকে ভালোবাসে। আমার আরিয়ানকে আমি কাউকে দেব না। রুহি গিয়ে নন্দিনীর পাশে শুয়ে পড়ে। সকালে রোদেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় আসে। বারান্দায় চেয়ারে বসে সকালে বাতাস নিচ্ছে। যেহেতু শীত পড়েছে এখন, তাই হালকা কুয়াশা দেখা যাচ্ছে। রোদেলার শরীরে একটা চাদর জড়িয়ে নিয়েছে। এই সময় ঠান্ডা লাগলে বেবিদের সমস্যা হবে। রোদেলা বাহিরে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তখন ওর নজর গেল জগিং স্যুট পরা আরিয়ানের দিকে। আরিয়ান জগিং করার সময় মাস্ক পরে এসেছে। এটা দেখে রোদেলা আরও অবাক হয়েছে। জগিং করতে এসেও মাস্ক পরে কেউ, জানতাম না। কি আজব লোক রে বাবা। রোদেলা আরিয়ানকে খুব ভালো করে অবজার্ভ করলো। আরিয়ান জগিং শেষ করে হোটেলের দিকে চলে গেল আর রোদেলাও উঠে রুমে চলে আসলো। মন উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানালো, সাথে রুবাও হেল্প করলো। রাত এসে রোদেলার খাবার নিয়ে গিয়ে ওকে খাওয়ালো, তারপর বাকিরাও খেয়ে নিল। রুবা আজ অনেক দিন পর ফেসবুকে এসেছে। ফেসবুকে এসেই দেখে আরাব ম্যারিড স্ট্যাটাস দিয়েছে, কিন্তু তার সাথে সেটা দেয়নি। কিন্তু কার সাথে সেটা দেয়নি। রুবা এটা দেখে হাত থেকে ফোনটা পড়ে যায়। শরীরটা কেমন কাঁপছে ওর। রুবা ধপ করে বিছানায় বসে পড়ে। অবশেষে
আরাব সারা জীবনের মতো হারিয়ে গেল ওর জীবন থেকে। রুবা শব্দ করে কান্না করে দিল। আজ ওর বাবার কথা রাখতে গিয়ে ভালোবাসাকে হারিয়ে ফেলল। রুবার বাবাকে নিজের কসম দিচ্ছে তার পছন্দের বিয়ে না করলে রুবা তার মরা মুখ দেখবে। রুবা তাই আরাবের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল, আর আজ তো হারিয়েই ফেলল আরাবকে একেবারের জন্য। ভালোবেসে তাকে পেতে হবে এটা কথা নয়। না হয় মানুষটা হলো না আমার, না হয় সে বাস্তবে অন্য কারো, কিন্তু কল্পনায় সে শুধু একান্তই আমার। রুবা নিজেকে শান্ত করে বাহিরে আসে। যা হয়েছে তা কাউকে জানানো যাবে না। আশরাফের আরেক কালো টাকার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। আশরাফের এবার মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয়েছে। আশরাফ মাথায় হাত দিয়ে বসে আছে। তখন ওর এক লোক আসে ওর কাছে। বস, কি বস, ওই আদ্রিয়ানের মতো দেখতে লোকটার খবর পাইছি। কি খবর পাইলি বল। বস, লোকটার নাম আরিয়ান খান, হাসান খানের ছেলে। এতদিন অস্ট্রেলিয়া ছিল, এখন বাংলাদেশে আসছে। পেশায় একজন গায়ক, দেখতে আদ্রিয়ানের মতো, কিন্তু আমার মনে হয় না এটা আদ্রিয়ান। তুই আদ্রিয়ানকে চিনিস না? আমার থেকে ভালো আদ্রিয়ান তা জানার উপায় আছে আমার কাছে। কি? রোদেলা শুনছি প্রেগনেন্ট। আদ্রিয়ানের জান রোদেলা, আর এখন তো বাচ্চাও আছে। কোনো বাপ নিশ্চয়ই তার সন্তানকে মারতে দেবে না, আর কোনো স্বামীও তার স্ত্রীকে মরতে দেবে না। খোঁজ লাগা রোদেলা কোথায় আছে। আচ্ছা বস। লোকটা যাওয়ার পর আশরাফ একটা বিশ্রী হাসি দেয়। যদি তুই আদ্রিয়ান হয়ে থাকিস তবে আমার হাতে তুই আবার মরবি। এদিকে আরিয়ান নতুন গানের সিডি নিয়ে কাজ করছে, আর নীলাদ্র বসে বসে বাদাম খাচ্ছে। দূরে নন্দিনী আর রুহি বসে আড্ডা দিচ্ছে। ব্রো, আমি একটা জিনিস ভাবতেছি। কি ভাবতেছি গতকাল ওই রোদেলা মেয়েটা তোমাকে চিনলো কিভাবে? কিভাবে মানে? সো দেখছে তাই শুনছে? ব্রো, আমাদের সব দেখা না, শোনা যায়। সে তো জাস্ট তোমার কণ্ঠ শুনেছে, দেখেনি। মাস্ক পরা অবস্থায় তোমাকে চিনে ফেললো। ছাগল, তোকেও তো চিনছে। তো তোকে কি দেখছে নাকি? আজকাল হাসপাতাল টু বাড়ি এই নিয়েই কাটছে জীবন আরাপের। সবাইকে ইগনোর করে নিজের মতো থাকছে সে। যাকে ভালোবাসলো সেও ধোকা দিল ওকে। এক নিমিষেই ভেঙে দিল ওর ভালোবাসা। আরাপ বাসায় এসে কলিং বেল চাপ দিল। এক রমণী দরজা খুলে। আরাপ তাকে দেখে মিষ্টি হাসে। এত লেট করলে ভাইয়া? রোগী ছিল অনেক। ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আসো। আচ্ছা। ও হ্যাঁ, দীপা আপু কল দিয়েছিল, তোমাকে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে। আরাপ নিজের রুমে চলে আসে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খেয়ে দীপাকে কল দেয় আরাপ। কথা বলে, তারপর একটু ঘুমাতে যায়। অন্যদিকে রোদেলা পেটে হঠাৎ করে ব্যথা হচ্ছে। রোদেলার বিছানার চাদর খামচে ধরে চিৎকার দিল। ড্রয়িং রুমে বসে থাকা সবাই দৌড়ে ও রুমে আসলো। রোদেলা চিৎকার করে কান্না করছে। কি হলো রোদেলা? আমার পেটে কেন জানি ব্যথা করছে অনেক। কি বলো, 6 মাসে তো পেন হওয়ার কথা না? আরে আপনারা কি ম্যাডামকে হাসপাতালে নিয়ে চলেন। রাতের কথা শুনে আদনান রোদেলাকে কোলে নেয়। মুন, রুবা, আদ্রিতা একটা গাড়ি করে তারপর রোদেলাকে নিয়ে হাসপাতালের জন্য বের হয়। মুন গাড়িতে বসে রাফসানকে কল দিয়ে জানিয়েছে। রাফসান জানিয়েছে ও আসছে। রোদেলাকে নিয়ে হাসপাতালে আসলো সবাই। ডাক্তার রোদেলাকে চেক আপ করার জন্য ভিতরে নিয়ে গেল। বেশ অনেকটা সময় পর ডাক্তার আসলো। বাচ্চা পজিশন থেকে নড়ে গিয়েছে, তাতেই কি করে ব্যথা লাগছে। ওনাকে ভিটামিনগুলো খাওয়াবেন সময় মতো, আর টেনশন ফ্রি রাখবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার। ডাক্তার চলে যাওয়ার পর রোদেলার কাছে গেল সবাই। রোদেলাকে সেলাইন দিচ্ছে। শরীর খুব দুর্বল ওর, তাই মুন রাফসানকে কল দিয়ে জানায় আসতে হবে না, বেশি সিরিয়াস কিছু না। রাতের দিকে রোদেলাকে নিয়ে বাসায় চলে আসে সবাই। রোদেলাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় রাত। তারপর ফোন নিয়ে বারান্দায় যায় আর ডায়াল করে একজনকে। সকালের মিষ্টি রোদে ঘুম ভেঙে যায় রোদেলার। ভালোভাবে ঘুমের রেস্টটা কাটিয়ে আসতে
করে উঠে বসে, ঘড়িতে তাকিয়ে দেখে 6:30 বাজে। নামাজটা আজকে পড়া হলো না তার। রোদেলা উঠে ফ্রেশ হয়ে আসে, তারপর গায়ে একটা চাদর দিয়ে বের হয় বাহিরে। হাঁটতে ইচ্ছে করছে ওর, রাত ঘুমিয়ে আছে তাই ও একাই এসেছে। রোদেলা হেঁটে হেঁটে চারিপাশটা দেখছে। খুব কম লোক বের হয়েছে, কেউ কেউ অনেক গরম কাপড় গায়ে জড়িয়ে বেরিয়েছে, কেউ আবার কিছুই গায়ে নেয়নি। রোদেলা সব চেয়ে চেয়ে দেখছে। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসেছে রোদেলা, হঠাৎ পা মচকে পড়ে যেতে নেয় রোদেলা। তখনই কেউ ওকে ধরে ফেলে, কিন্তু পায়ে ব্যথা পাওয়ায় রোদেলা চিৎকার দেয়। আহ! রোদেলা লোকটার কাঁধে ভর দিয়ে বসে পড়ে। রোদেলা চোখ বন্ধ করে রেখেছিল, আস্তে করে চোখ খুলে দেখে আরিয়ান। আজকেও আরিয়ান কালো মাস্ক, কালো হুডি পরা। আরিয়ান রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে রোদেলার দিকে, রেগে বলে, এত কেয়ারলেস কেন আপনি? সেদিনও পড়ে যেতে নিয়েছিলেন, আজকেও? আইডিয়া আছে আপনার কোনো? এই সময়টা কত রিক্সি হয়, তাও কত কেয়ারলেস আপনি। একা একা এখানে কি করছেন? আপনার সাথে আপনার কেয়ার নেওয়া মেয়েটা কই? রোদেলা ভয়ে কোনো কথা বলতে পারছে না। আরিয়ান সেটা বুঝে ওর হাতের পানির বোতলটা রোদেলার দিকে এগিয়ে দেয়। রোদেলা গটগট করে পানি খেয়ে নেয়, তারপর আস্তে আস্তে বলতে লাগে, আসলে আমার বাসায় একা ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। আসলে রাত ঘুমিয়ে আছে তাই ওকে ডাকিনি, বুঝতে পারিনি আমি যে এমন হবে। ধন্যবাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য। রোদেলা উঠে দাঁড়াতে গেলে পায়ের ব্যথার কারণে আবার বসে পড়ে। আহ! কি হলো? পা মচকে গেছে। আরিয়ান হাঁটু গেড়ে বসে পা দেখে, যা আসলেই মচকে গেছে। এবার কি করব? আমি তো ফোনও আনিনি সাথে। আরিয়ান কিছু না বলে রোদেলাকে কোলে তুলে নেয়। ঘটনা হঠাৎ হওয়ায় চমকে যায় রোদেলা। আরে আরে কি করছেন? নামান আমাকে। মুখসে যাওয়া পায়ে কি উড়ে উড়ে যাবেন বাসায়? রোদেলা আর কিচ্ছু বলে না। আরিয়ান ওকে নিয়ে হাঁটছে আর মনে মনে বলছে, আগে ছিল বিড়ালের বাচ্চা, এখন হয়ে গেছে গুলুমুলু পান্ডা। আর এখন এই পান্ডার ভিতরে 2টা পান্ডার বাচ্চা আছে। গুলুমুলু হয়ে গেছে একদম। আরিয়ান রোদেলাকে নিয়ে ওদের বাসায় আসে। দরজার বেল দিতেই মুন দরজা খুলে দেয়। রোদেলা আরিয়ানের কোলে দেখে অবাক হয়ে মুন বলে, কি হয়েছে রোদেলার? ও আপনার কোলে কেন? আগে ভিতরে আসি, তারপর বলি। হ্যাঁ আসুন। আরিয়ান রোদেলাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়। মুন এর মাঝে রাফসান আর বাকিদের ডাক দেয়। রাফসান এসে রোদেলাকে আরিয়ানকে দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে? উনি বাইরে একা একা গিয়েছেন, অসাবধানতায় চলে গিয়েছে। পা মুচকে পড়ে যেতে নিয়েছিলেন, কিন্তু আমি ধরে ফেলেছিলাম, পায়ে ব্যথা পাইছে। সকালে উঠে তোকে না দেখেই বুঝেছিলাম তুই বাইরে গেছিস। রাত তো যাচ্ছিলই এখনই, কেন এমন করিস বলতো? এই সময় সাবধানে থাকা লাগে, জানিস না? তোকে কালকেই ডাক্তার বললো সাবধানে চলাফেরা করতে, আর তুই আজকে আরে গেছিস, রাতকে তো নিয়ে যাবি নাকি? আচ্ছা, এখন আগে উনার পাটা ঠিক করেন, বাকি কথা পরেও বলতে পারবেন। হ্যাঁ দেখি তো, দেখা আমাকে পায়ে কোথায় লেগেছে। রাফসান রোদেলার পায়ে হাত দিতেই চিৎকার করে রোদেলা, অনেক ব্যথা ভাইয়া। মুচকে গেছে তাই ব্যথা লাগছে, আমাকে দেখতে দে। না না, আমার পা দেখাবো না, যাও সরো। রোদেলা কিছুতেই পা দিচ্ছে না দেখে আরিয়ান রোদেলার সামনে বসে, তারপর ওকে বলে, আমার চোখের দিকে তাকিয়ে থাকুন, একদম চোখ সরাবেন না। রোদেলা আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে, একদম হারিয়ে যাচ্ছে চোখের গভীরতায়। আর এদিকে আরিয়ান রোদেলার মচকানো পা চাপ দিয়ে ঠিক করলো, আর রোদেলা টেরও পেল না। কাজ হয়ে গেলে আরিয়ান বলে, হয়ে গেছে। আরিয়ানের কথা শুনে হুঁশ আসে রোদেলার। ইস, এতক্ষণ ওনার দিকে তাকিয়েছিলাম, না জানি কি ভাবছেন উনি আমাকে। রোদেলা খেয়াল করলো ওর পায়ের ব্যথাটা এখন নেই। আরিয়ান উঠে দাঁড়িয়ে বলল, এখন তাহলে আমি আসি। রাফসান আরিয়ানকে বলল, এখনই চলে যাচ্ছ? আমাদের সাথে নাস্তা করে যাও। না, আজকে না, অন্য আরেকদিন আসবো। আজকে আমার একটু দরকারি কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে। তাহলে ঠিক আছে, আরেকদিন কিন্তু আমাদের বাসায় আসবে আর খেয়েও যাবে সেদিন। আচ্ছা ঠিক আছে।
তারপর আরিয়ান চলে গেল। আরিয়ান যাওয়ার পর রাত মুনকে বলল রোদেলার জন্য নাস্তা আনতে। মুন নাস্তা আনতে গেল আর রাত রোদেলাকে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিল। তারপর মুন রোদেলার জন্য নাস্তা নিয়ে এলো আর রোদেলা নাস্তা করে নিল। রুহি নিজের রুমে বসে আছে। আজকে সকালের পুরো ঘটনাটা সে দেখেছে। আরিয়ানের পিছনে সেও বেরিয়েছিল হাঁটার জন্য। তখন সে খেয়াল করলো কিছু পথ যাওয়ার পর আরিয়ান ওই সেদিনের মেয়েটাকে আজকের পড়ে যাওয়া থেকে বাঁচালো। তারপর সেই মেয়েটার জন্য আরিয়ান আজকেও কত কেয়ার দেখালো। সবশেষে মেয়েটাকে কোলে তুলে নিল শুধুমাত্র মেয়েটার পায়ে ব্যথা পেয়েছিল বলে। আরিয়ানোর এই মেয়েটার জন্য এত কেয়ার কেন? কি হয় আরিয়ানোর এই মেয়েটা? যখনই ওই মেয়েটা কোনো না কোনো বিপদে পড়ে তখনই আরিয়ান মেয়েটাকে বাঁচিয়ে নেয়। আচ্ছা, মেয়েটার সাথে কি আরিয়ানের কোনো যোগাযোগ আছে? রুহি এসব ভাবা বাদ দিয়ে ওর আরিয়ানের বাবাকে কল দিল। একমাত্র এখন সেই পারবে আরিয়ানকে তার করতে। ওদের বিয়ে আরিয়ানের বাবা ছাড়া কেউ দিতে পারবে না। এদিকে আরিয়ান রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। খুব রাগ লাগছে ওর। রোদেলা এত বেখেয়াল যে কেন সেটাই ও বোঝে না। আরিয়ান রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। আবার আজকে ওর খুব দরকারি একটা কাজ আছে আর মাত্র 3 দিন ওরা এখানে থাকবে, তারপর চলে যাবে। রোদেলা আদ্রিয়ানের ছবি নিয়ে বসে আছে। এই আরিয়ান আর আদ্রিয়ানের চোখের কতটা মিল তাই দেখছে রোদেলা। রোদেলা নিজের পেটে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, বাবা কত হ্যান্ডু ছিল, তোরাও তোদের বাবার মতো হবি বুঝলি। রোদেলা আদ্রিয়ানের ছবিটা দেখছে আর বাবুদের এগুলো বলছে। 2 দিন পর পরশু এখান থেকে চলে যাচ্ছে আরিয়ানরা। রাফসান যাবে আরও 4 দিন পর। 1 মাস লাগার কথা ছিল ওর, কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তাই 4 দিন পর ওরা চলে যাবে। রোদেলারা সবাই সোফার রুমে বসে আড্ডা দিচ্ছে। তখন বাসায় কেউ বেল দেয়। রাত গিয়ে দরজা খুলে দেখে কুরিয়ার ম্যান দাঁড়ানো। রাতকে দেখে রোদেলার কথা জানতে চায় আর জানায় রোদেলার নামে পার্সেল আছে। রাত পার্সেল নিয়ে রুমে আসে। রাতের হাতে এত বড় বক্স দেখে সবাই তাকিয়ে আছে। রোদেলা আপু, এটা তোমার জন্য আসছে। আমার জন্য? কে দিয়েছে? জানি না, কুরিয়ারের লোক তো বললো তোমার নামে। রোদেলা বক্সটা ওপেন করলো। অনেক কালারের শাড়ি, গোল ঢিলাঢালা জামা, গাউন, অনেক জুয়েলারি, চকলেট, ফুল, গাজরা দিয়ে ভরা বক্স। এ তো কিছু কে পাঠালো? হ্যাঁ তাই তো, কে? রোদেলার সাথে একটা চিরকুট পেল। চিরকুটটায় লেখা, এই যে বাবুদের আম্মু, আপনি তো এখন পান্ডা হয়ে গেছেন। একদম পান্ডা মতো লাগে আপনাকে, গোল গাল। শোনেন বাবুদের আম্মু, এত টাইট ফিট জামা এখন আর পরা চলবে না। ঢিলা ঢালা জামা পরবেন, তাহলে আরাম পাবেন। হাঁটা চলা করতেও সুবিধা হবে। মা হচ্ছেন এখন, সতর্ক হন। আর বাচ্চাদের মতো কইরেন না। আপনার সন্তান আপনার সৌভাগ্য বয়ে আনো, দোয়া করি। রোদেলা চিরকুটটা পড়ে হাঁ হয়ে গেছে। কে পাঠালো এসব বুঝতে পারছে না সে। এদিকে ক্যামেরায় রোদেলার এমন হামুক দেখে হাসছে একজন। তার পান্ডাটা ভালোই চিন্তায় পড়েছে এসব পেয়ে। তুমি আমাকে যত দূরে ঠেলে দিয়েছো না কেন, আমি আছি সব সময় তোমার পাশে, তোমার কাছে। ছায়া হয়ে হলেও তোমার পাশেই থাকবো, কারণ আমি যে তোমাতেই সীমাবদ্ধ। তুমি যে আমার প্রেমের আসক্তি, ভয়ঙ্কর আসক্তি। তুমি আমার প্রেমময় আসক্তি। আরিয়ানরা আজকে ফিরে এসেছে ঢাকায়। এসে সবাই ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে যে যার মতো রুমে চলে যায় খেয়ে। আরিয়ান রুমে এসে কল লাগায় একজনকে। হ্যাঁ হ্যাঁ, কি করছে? খেয়েছে রাতে? আর কোনো ব্যথা ওঠেনি তো? আচ্ছা, ঢাকা আসছে কবে সবাই? আচ্ছা, খেয়াল রেখো। আরিয়ান ফোন রেখে বারান্দায় এসে বসে। আজকে চাঁদটা অনেক সুন্দর উঠেছে। আরিয়ান চাঁদের দিকে তাকিয়ে বলে, তুমি চাঁদ সবার কাছে সুন্দর হলেও আমার কাছে তুমি তত সুন্দর না যতটা আমার পান্ডা আমার কাছে সুন্দর। এক আলাদা মাদকতা আছে তার মাঝে, যা তোমার মাঝে নেই চাঁদ। আরিয়ান বসেছিল তখন ওর রুমে মিস্টার হাসান আসেন। মিস্টার হাসান রুমের বাইরে দাঁড়িয়ে নক করলেন। আরিয়ান কি ঘুমিয়ে গেছে ম্যাডাম? না ড্যাড, আমি বারান্দায়, তুমি আসো। বলো ড্যাড।
এত রাতে তুমি? কোনো জরুরি দরকার? হ্যাঁ, ব্যাপারটা অনেক জরুরি, তাই দেরি না করে এখনই আসলাম। হ্যাঁ বলো ড্যাড। দেখো আরিয়ান, আমার বয়স হয়েছে, তোমার মায়েরও বয়স হয়েছে। সব বাবা মায়ের ইচ্ছা থাকে তার সন্তানের বিয়ে দেখার। আমার দুটো তোমার বিয়ে দেখার ইচ্ছে আছে, তাই আমি চাইছি তোমার আর রিয়ার বিয়েটা দ্রুত দিয়ে দিতে। রুহি তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি ওকে পছন্দ করো, রুহিও তোমাকে পছন্দ করে, তাই আমি আর দেরি করতে চাচ্ছি না। মিস্টার হাসানের কথা শুনে আরিয়ান চমকে গেল। মিস্টার হাসান যে এমন কিছু বলবে সেটা সে আশা করেনি। আরিয়ান বাবার দিকে তাকিয়ে বলে, ড্যাড বিয়ে? হ্যাঁ বিয়ে। কিন্তু ড্যাড, আমি রুহিকে পছন্দ করি এটা তোমাকে কে বললো? হ্যাঁ, রিয়া আমার ফ্রেন্ড গত কয়েক মাস ধরে। অস্ট্রেলিয়ায় থাকার কারণে আমি ওকে ফ্রেন্ড বানিয়েছিলাম, কিন্তু ওকে আমি পছন্দ করি এমন কিছু নয়। ড্যাড, তুমি আমাকে বিয়ে দিতে চাও আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। তাহলে কি তোমার কোনো পছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে? সময় হোক আমি নিজেই বলবো। কিন্তু প্লিজ ড্যাড। ওকে। মিস্টার হাসান উঠে আসলেন বারান্দা থেকে, তারপর চলে আসলেন তার রুমে। আরিয়ান বারান্দায় বসে ভাবছে সে কি করবে। এটা নিশ্চয়ই রুহির কথায় বাবা বলতে এসেছে। আরিয়ান নিজের ফোন বের করে আবার কাউকে কল লাগায়। হ্যাঁ, কাজ কত দূর? ঠিক আছে, আসছে 18 তারিখ, মানে আজ 10 তারিখ, আর 8 দিন পর সব কাজ শেষ হবে। গট ইট? আরিয়ান ফোন রেখে বাঁকা হাসলো। এদিকে মুনকে তার বাবা জলদি বাসায় আসতে বলেছে। কোনো বাহানা সে শুনবে না বলে দিয়েছে, তাই অজ্ঞাত মুনকে যেতেই হবে। মুন আজকে আবার ফেসবুকে এসেছে আরাভের আইডি লাইনে দেখে বুকের ভেতর ধক করে উঠল। কাঙ্ক্ষিত মানুষটাকে লাইনে দেখলে খুব ইচ্ছে করে মেসেজ দিতে, কিন্তু কোনো এক অদৃশ্য দেওয়াল সেই ইচ্ছেটাকে চাপা দিয়ে দেয়। রুবাও পারছে না আরাবকে মেসেজ দিতে। আরাবের আইডিতে গিয়ে দেখলো অনেকে তার টাইমলাইনে পোস্ট করেছে, অভিনন্দন দীপা ভাবি আর আপনাকে। রূপা বুঝতে পারল আরাবের স্ত্রীর নাম দীপা। রুবা আর থাকতে পারল না, আইডি অফ করে বিছানায় বালিশ চেপে কাঁদতে লাগলো। এদিকে আরাব রুবাকে লাইনে দেখে অবাক হয়েছে, খুশিও হয়েছিল, কিন্তু মেসেজ করতে যেও করলো না সে। আরাব ফেসবুকে এসেছিল দীপা আর ওর বন্ধু জাবেরকে উইশ করতে। মজার ছলে মেরিট স্ট্যাটাস সে দিয়েছে বলে অনেকে দীপাকে তার স্ত্রী ভাবছে, তাই সে স্ট্যাটাস ডিলিট করে দিচ্ছে। সকালে আরিয়ান তার গানের স্টুডিওতে চলে গেছে, নীলাদ্র অফিসে, নন্দিনী ভার্সিটি চলে গেছে, রুহি সকালে তার বাসায় চলে গেছে। আরিয়ান গানের স্টুডিও থেকে গান রেকর্ড করে চলে গেল নীলাদ্রের অফিসে। সেখানে গিয়ে নীলাদ্রকে নিয়ে বেরিয়ে পড়ে আজকে ওরা দুজন ঘুরবে। 4 দিন পর রোদেলারা ফিরে এসেছে বাসায়। মনকে রাফসান দিয়ে আসতে গেছে ওদের বাড়িতে। রোদেলা ও রুবাকে যেতে দিতে চায়নি, কিন্তু কি করার, আঙ্কেল ডেকেছে, যেতে হবে। রুবাকে বাড়িতে দিয়ে ফিরে আসে রাফসান। এদিকে রুবা বাসায় আসার পর তার বাবা তাকে জানায় তার পছন্দের পাত্র তাকে আগামী শুক্রবার দেখতে আসছে। পছন্দ হলে সেদিন ওদের বিয়ে করিয়ে দেবেন তিনি। রুবা শুধু পাথরের মতো শুনে গেছে, কি বলার আছে ওর, না কিচ্ছু বলার নেই। এদিকে মনের শরীরটাও ভালো না, বমি, মাথা ঘোরানো। আজকে রোদেলাকে ডাক্তার দেখিয়ে সেও ডাক্তার দেখাবে। রোদেলাকে ডাক্তার দেখিয়ে নিজেও ডাক্তার দেখিয়ে বাসায় আসে দুজনে। রোদেলার বেবিরা সুস্থ আর হেলদি আছে, টুইন বাচ্চা রোদেলার। ডাক্তার একদম কনফার্ম হয়ে বলেছে। রোদেলা অনেক দিন পর আজকে কাশুর সাথে কথা বলল। কাশু আসতেছে ঢাকা 2 দিন পর। আদ্রিতা এসে দেখা করে গেছে ওদের সাথে। শুক্রবার আজকে রুবাকে দেখতে আসবে নিলয়। নিলয় রুবার বাবার বন্ধুর ছেলে। রুবাকে ওর চাচি সাজিয়ে দিচ্ছে, আর রুবা পুতুলের মতো বসে আছে, যেন কোনো অনুভূতি কাজ করছে না ওর। যথাসময় নিলয়রা আসলো রুবাকে দেখতে। রুবাকে নিলয়ের সামনে বসানো হলো। নিলয়ের মা বাবা রুবাকে দেখেই পছন্দ হয়ে গেল। রুবা আর নিলয়কে আলাদা কথা বলতে দেওয়া হলো। নিলয় রুবাকে বলল, আপনি আরাবের ভালোবাসা রুবা, তাই না? নিলয়ের কথা শুনে চমকে গেল রুবা। আপনি? আরাব আমার বন্ধু,
আরাবের মুখে আপনার কথা শুনেছিলাম, দেখেছিলাম, কিন্তু আমি জানতাম না আমার মা বাবা যেই মেয়েকে দেখতে এসেছে সে আপনি। এখানে এসে বলে আর কি লাভ, সে তো বিয়ে করে নিয়েছে। কে বলল আপনাকে? আমি ফেসবুকে দেখেছি। ও, সেটাও তো আপনার উপর রাগ করে দিয়েছিল। দীপা জাবেরের বউ, আরাবের না। কি সত্যি? হ্যাঁ। কিন্তু আমি বাবাকে কিভাবে বোঝাবো? সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। রুবা নিলয় কথা শেষ করে নিচে চলে আসলো। তারপর নিলয়ের বাবা মা রুবার বাবা মার সাথে কথা বলে খাওয়া দাওয়া করে চলে গেল। রোদেলা দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের মুখোমুখি। আদ্রিয়ানের চোখে রাগ আর রোদেলার চোখে পানি। আজ সব সত্যি জানার পর তোমার মনে হয়েছে তোমার ভুল হয়েছে। আর এতদিন যে আমি কষ্ট পেয়েছি, আমি তিলে তিলে শেষ হয়ে গেছি, তার কি হবে বলো? কি হবে? তোমাকে আমি মাফ করব না রোদেলা, কোনোদিন মাফ করব না। আমার সন্তানদের কাছেও তোমার কারণে আমি থাকতে পারিনি। আই হেট ইউ রোদেলা, আই হেট ইউ। প্লিজ এভাবে বলবেন না, একটা বার আমাকে সুযোগ দিন প্লিজ, একটা বার। আমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না, প্লিজ। আপনাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ। আদ্রিয়ান রোদেলার কথা না শুনেই চলে যায় বাবুদের নিয়ে, আর রোদেলা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। থরথর করে কাঁপছে রোদেলার শরীর, ঘামে ভিজে গেছে পরনের গোল জামাটা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। পাশের টেবিলে থেকে পানির গ্লাস নিয়ে এক শ্বাসে পানি খেয়ে নিল সে। এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সে। আদ্রিয়ান ফিরে এসেছে, তার বাচ্চাদের তার কাছ থেকে নিয়ে গেছে। রোদেলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। স্বপ্নের কথাটা কিছুতেই ভুলতে পারছে না সে। আচ্ছা, আদ্রিয়ান কি সত্যিই ফিরে আসবে, নিয়ে যাবে বাবুদের ওর কাছ থেকে? না, এটা হতে পারে না। আদ্রিয়ান কিভাবে ফিরে আসবে? রোদেলা গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ঘড়িতে তাকিয়ে দেখে 4টা বাজে, একটু পরেই আজান দেবে। রোদেলা অজু করে আসলো, এর মধ্যেই দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা গেল। রোদেলা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে মোনাজাত করে একটু কোরআন পড়ে নিল রোদেলা। তারপর গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। এখন মনটা কিছুটা শান্ত হয়েছে। সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করছে আরিয়ানরা সবাই। নীলাদ্র আর নন্দিনীর বিয়ের তারিখ ফিক্সড হয়ে গেছে। আগামী শুক্রবার বিয়ে ওদের। হাতে আর 1 সপ্তাহ সময়, এর ভেতর সব অ্যারেঞ্জ করতে হবে ওদের। আরিয়ান সব দায়িত্ব নিয়েছে। খাবার খেতে খেতে মিস্টার খান বলেন, আচ্ছা, রাফসান গ্রুপ অফ কোম্পানির মালিক মিস্টার রাফসানকেও তো দাওয়াত দেওয়া উচিত। আফটারঅল সে আমাদের সাথে অনেক ডিল করে। হ্যাঁ, তাকেও দাওয়াত দেবে, ভালো হবে। ছেলেটা বেশ ভালো এবং এক্সপার্ট একজন বিজনেসম্যান। এই রাফসানের সাথে আমাদের বান্দরবনে দেখা হয়েছিল। বাহ, তাহলে তো ভালোই হলো। প্রথম কার্ড তাহলে তাকেই দেই। সবাই নাস্তা করে যে যার মতো বেরিয়ে গেল। আরাপ আজকে হাসপাতাল থেকে এসে সোজা জুই তুর্যকে নিয়ে রুবাদের বাসায় যাচ্ছে। নিলয় ফোন করে আরাপকে জানিয়েছে কেন রুবা ওকে দূরে সরিয়ে দিয়েছিল। আরাপ যেভাবেই পারুক রুবার বাবাকে মানাবে, তাই আজকেই আরাপরা যাচ্ছে রুবাদের বাসায়। অন্যদিকে আশরাফের অবস্থা করুণ। তার সব কালো সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে। এখন এই সম্বল ছাড়া আর কিছুই তার নেই। না, এভাবে বসে থাকলে চলবে না। আমার মনেই হচ্ছে ওই ছেলেটাই আদ্রিয়ান, আর সেটা সত্যি হলে ওকে আমি ছাড়বো না। আশরাফ ওর ছেলেদের ডাক দেয়। তারপর এক পরিকল্পনা সাজায় ওরা। 2 দিন পর। এখন রোদেলার 7 মাস শুরু হয়েছে। পেট আগের থেকে বেশ ফুলে উঠেছে। সেই সাথে বাচ্চাদের কিক তো আছেই। রোদেলা হাঁটতে চলতে বেশ অসুবিধে হয়, তাই রাত একদম ছায়ার মতো রোদেলার পাশে থাকে, যেন রোদেলার কোনো সমস্যা না হয়। কাসু আজকে চলে আসছে রোদেলার কাছে। কাসু আর কাউসারের ফ্যামিলি ওদের সম্পর্ক মেনে নিয়েছে। কাউসার দেশের বাইরে থেকে ফিরে আসলেই ওদের বিয়ে দিয়ে দেবে। রাফসান রেডি হচ্ছে। মুন ওকে ওর সব প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিচ্ছে। রাফসান রেডি হতে হতে বলে, আমাদের সাথে ডিল করে মিস্টার খানের একমাত্র ছেলে নীলাদ্র খানের এই শুক্রবারে বিয়ে। আমাকে সবার আগে বিয়ের কার্ড দিয়ে গেছে আর বলেছে আমি যেন অবশ্যই যাই বিয়েতে সপরিবার নিয়ে। এটা তো ভালো কথা।
হ্যাঁ, রুবাকে কল করে চলে আসতে বলো, ওকে রেখে যাব না। আচ্ছা ঠিক আছে। রাফসান রেডি হয়ে মুনকে আদর করে চলে যায় অফিসে। আরাব পুরো 2 দিন রুবার বাবাকে বুঝিয়ে রাজি করিয়েছে ওদের বিয়ের জন্য। রুবার বাবা চায় না তার গরিব বলে মেয়ে ধনী পরিবারে গিয়ে কোনো কষ্ট পাক, তাই সে আরাবকে প্রথমে মেনে নিতে চায়নি, কিন্তু আরাব তাকে বুঝিয়েছে আরাব কোনোদিন রুবার অমর্যাদা করবে না, সারা জীবন রুবার পাশে থাকবে। অবশেষে রুবার বাবা আরাব ও রুবাকে মেনে নেয়। দিন তারিখ মতে সামনের মাসেই ওদের বিয়ে দেবে তারা। এর মাঝেই মুন রুবাকে ফোন দিয়ে জানায় আসার জন্য। রুবা বাবাকে বলে অনুমতি নেয়। আরাবের সাথেই আসার জন্য বেরিয়ে পড়ে সে রাতে। রোদেলার আজকেও ফিল হচ্ছে, ওর পেটে কেউ চুমু দিচ্ছে, কথা বলছে। রোদেলার চোখ খুলে তাকিয়ে দেখে আদ্রিয়ান ওর পেটে চুমু দিচ্ছে। রোদেলা নড়ে চড়ে উঠতেই আদ্রিয়ান সরে গেল। রোদেলা উঠে বসতেই আদ্রিয়ান হেসে বলে, এই যে পান্ডা, কেমন আছো? পান্ডা? পান্ডা। দেখো না, তুমি পান্ডার মতো গোলগাল হয়ে গেছো একদম। আমি গোলগাল হয়ে যাইনি, আপনার বেবিগুলা আমার ভিতরে দেখে আরেকটু বড় হয়ে গিয়েছে, তাই বলে আপনি আমাকে পান্ডা বলবেন? তুমি পান্ডা, কিন্তু পান্ডা হলেও তোমাকে সেই কিউট লাগছে। উফ, রোদেলা ময়, কবে যা আমার বেবিগুলা দুনিয়া আসবে আর আমি তাদের দেখবো, আর অপেক্ষা সইছে না। আদ্রিয়ান রোদেলার কোমর জড়িয়ে ধরে শুয়ে পেটে কান পেতে বাচ্চাদের অনুভব করছে। হঠাৎ আদ্রিয়ান এক্সাইটেড হয়ে বলে, রোদেলাময়, বেবিরা কিক করছে। ও মাই গড, আমার বেবিরা কিক করছে। হ্যাঁ তো এটা নতুন কি? কিক তো রোজই 6-7টা মারে। আমার কাছে নতুন, কারণ আমি আজ প্রথম তাদের কিক অনুভব করলাম। আচ্ছা রোদেলা, আমাকে মিস করো না? আমার আদরগুলা মিস করো না? জানি তুমি আমাকে মিস করো, আমার ছবি বুকে নিয়ে বসে থাকো। যখন আমাকে ছাড়া থাকতেই পারবে না, তাহলে কেন দূরে ঠেলে দিলে? তুমি বিরহে পুরাতে চাও, পুরাও, কিন্তু এমনভাবে পুরিও না যে পুনরায় ফিরত আসার কোনো উপায় থাকবে না। ভালোবাসি বিদায় এই নয়, তোমার সব মেনে নিব। ভালোবাসি বলেই বিরহে পুরি, কিন্তু পুরাই না। ভালোবাসার বিষয়ে রোজ মৃত্যু হয়। রোদেলা আদ্রিয়ানকে কিচ্ছু বলল না, কেন জানি এই বিষয়ে সে কিছু বলতে পারে না। আদ্রিয়ান উঠে দাঁড়ায়, তারপর রোদেলার দিকে তাকিয়ে চলে যায়। না, আজ কোনো ধোঁয়া নেই। আজ রোদেলার সামনে দিয়েই, দরজা দিয়েই আদ্রিয়ান চলে গেছে, আর রোদেলা তাকিয়ে শুধু দেখে গেছে। সকালে মুনের হাতে ডাক্তারের রিপোর্ট হাতে নিয়ে মুন বসে আছে। চোখে তার পানি। না, এই পানি কষ্টের না, সুখের। এক নারীর বিশাল পূর্ণতার খুশির এটা। তার ভেতর রাফসানের একটা অংশ বেড়ে উঠেছে। হ্যাঁ, সে মা হতে যাচ্ছে, আর রাফসান বাবা। মন বুঝতে পারছে না কিভাবে জানাবে রাফসানকে এটা। রাফসান শুনলে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। মন ভেবেছে খুব স্পেশালভাবে সে এটা জানাবে রাফসানকে। রুবা চলে এসেছে রোদেলার বাসায়। যথারীতি আবার 4 বান্ধবী একসাথে। আদ্রিতা আজকে এসেও রোদেলাকে দেখে গেছে। আদ্রিতা সামনের মাসে চলে যাচ্ছে আহানাফের সাথে ইউএকে। আজকে নীলাদ্র আর নন্দিনীর বিয়ে বাড়ি যতটা সুন্দর করে সাজানো যায় ঠিক ততটা সুন্দর করে সাজানো হয়েছে। আরিয়ান নিজে সব ডেকোরেশন করিয়েছে। নন্দিনীকে নিয়ে রুহি পার্লারে গেছে। বাকি সব কাজ হয়ে গেছে। নীলাদ্রকে পাঞ্জাবি পরিয়ে রেডি করিয়েছে আরিয়ান। দূর, এটা পাঞ্জাবি না, চাইনিজ ওয়ালের কাপড়। এত ঢিলে কেন বাবা? চুপচাপ দাঁড়িয়ে থাক, কথা কম বলে। আরিয়ানের নীলাদ্রকে রেডি করিয়ে দেয়। যথাসময়ে বিয়ে শুরু হলো। নীলাদ্র নন্দিনীকে স্টেজে বসানো হলো। কাজীও চলে এসেছে। বিয়ে পড়ানো শুরু হলো। আস্তে ধীরে বিয়ে সম্পূর্ণও হলো। রাফসানরা সবাই এসেছে। মিস্টার খান আর হাসান রাফসানের সাথে কথা বলেছে। রুবা কাশু ছবি তুলেছে বর বউয়ের সাথে। রোদেলা, রাত, মুন এক জায়গায় বসা। এর মাঝে একটা ছেলে সবার সামনে এসে বলে, লেডিস অ্যান্ড জেন্টালম্যান,
আজকে আমাদের আরজি নীলাদ্র বিয়ে উপলক্ষে তার ভাই মানে আমাদের ফেমাস গায়ক আরিয়ান একটা গান গাইবে, ওকে? সবাই সেটা শুনে অনেক এক্সাইটেড হয়ে যায়। আরিয়ান সবার মাঝে এসে গিটার নিয়ে দাঁড়ায়। সবাই আরিয়ানকে দেখে এক্সাইটেড, শুধু রাফসানরা বাদে। তাদের চোখে বিস্ময়। রোদেলা বসা থেকে দাঁড়িয়ে যায় আরিয়ানকে দেখে। মুন, রুবা, কাশু, রাফসান সবাই অবাক। রোদেলার মুখ থেকে বেরিয়ে আসে, আদ্রিয়ান, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অবাক নয়নে রোদেলারা সবাই তাকিয়ে আছে আরিয়ানের দিকে। রোদেলা যেন কথা বলতেও ভুলে গেছে আরিয়ানকে দেখে। রুবা মুনের কাছে এগিয়ে এসে বলে, মন, এ আমি কি দেখছি? আদিয়ান ভাইয়া এখানে? আমিও তো বুঝতে পারছি না, উনি আদ্রিয়ান কিন্তু সবাই আরিয়ান বলছে কেন? আরিয়ান গিটার নিয়ে বসে গান শুরু করলো। सूरज हुआ मध्यम, चाँद जलने लगा, आसमां ये हाई क्यों पिघलने लगा, मैं ठहरा रहा जमी चलने लगी, धड़काए दिल सा। গান শেষ করে আরিয়ান চোখ খুলল। সবাই হাততালি দিতে লাগলো আর প্রশংসা করতে লাগলো। রোদেলা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। কেন যেন ওর আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথা কেমন ঘোরাচ্ছে, হাত পা একদম অবশ হয়ে যাচ্ছে। রোদেলা আর দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে, কিন্তু রাত ওর পাশে থাকায় ওকে ধরে ফেললো। রোদেলা, রোদেলা কি হলো? রাতের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। রাফসান, মুন, রুবা, কাসু সবাই ওর কাছে গেল। রাফসান রোদেলার গালে হালকা থাপ্পড় মেরে মেরে ডাকছে, রোদ, এই রোদ, কি হলো তোর বোন? রাফসান, ওর হাত পা কেন ঠান্ডা হয়ে যাচ্ছে? তাড়াতাড়ি হাসপাতালে নাও ওকে। রাফসান তাড়াতাড়ি রোদেলাকে কোলে তুলে নিল আর বেরিয়ে গেল। রাফসানের পেছনে বাকিরাও গেল। পুরো ঘটনার উপস্থিত সবাই চুপ হয়ে গেল। আরিয়ান বুঝতে পারল হঠাৎ শকটের রোদেলা জ্ঞান হারিয়েছে। আরিয়ান অনুষ্ঠান রেখে বেরিয়ে গেল ওদের পেছনে পেছনে। মিস্টার খান, হাসান ডাকার পরেও পেছনে না ফিরে চলে গেল। রাফসান রোদেলাকে নিয়ে সিটি হাসপাতালে চলে আসে। ডাক্তার রোদেলা তাড়াতাড়ি কেবিনে শিফট করে। চেক আপ করে দেখে রোদেলার প্রেশার